إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته। আমার ওয়াইফ কালকে এটা পড়তেছি দেখে আবার বলতেছে যে তুমি কবে শেষ হবে। আমি বললাম যে এটা তো আল্লাহই জানেন কবে শেষ হবে, চেষ্টা করতেছি। এটা আর কত পৃষ্ঠা আছে একটু দেখি, আপনাদের বলিস, শান্তি পাওয়া যাবে। 599 পৃষ্ঠা টোটাল, আমরা আছি এখন 553 পৃষ্ঠাতে, 40 পৃষ্ঠার মতো আরো যাইতে হবে আর কি। আপনারা জানেন এই বইটার সম্বন্ধে, রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস। আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি শেষের দিকে আছি আমরা। সেটা হচ্ছে যে হিজরতই বলেন, মানে এক ধরনের হিজরত ঠিক না, মানে একদম কেতাবি হিজরত না, কিন্তু কোনো একটা সময় কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেকে সমাজ সংসার থেকে আলাদা করে নেওয়ার বিধান কি, এটা কখন রিকমেন্ডেড, কখন জায়েজ না, কোনটা প্রেফারেবল জেনারেলি, এই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করতেছিলাম। এবং আজকে আমরা তারই ধারাবাহিকতায় একটা ইসে যাব যে যখন এক্সট্রিমিজম কেন হইলো, এই জিনিসটা কেন আমরা এক্সট্রিমিজমের আন্ডারে এটা পড়তেছিলাম, এটা গতদিন বললাম। চরমপন্থার আন্ডারে কেন পড়তেছিলাম, কারণ জেনারেলি আমরা পড়লাম যে হাদিসটা গতদিন পড়ে আমি বলছিলাম যে আমি এই হাদিসটা আগে জানতাম না। জেনারেল কন্ডিশন হচ্ছে দ্য মুসলিম হু মিক্সেস উইথ দ্য পিপল অ্যান্ড বিয়ার্স পেশেন্টলি দেয়ার হার্ম ইজ বেটার দেন দ্য মুসলিম হু ডাজ নট মিক্স উইথ পিপল অ্যান্ড বিয়ার পেশেন্টলি উইথ দেয়ার হার্ম। যে মুসলিম একটা প্রতিকূল অবস্থার ভিতর থেকে তার বিরুদ্ধ সবাই, অথবা তার ইসলামের বিরুদ্ধ সবাই, বা ইসলামের মতো করে চলে না সবাই, এরকম একটা সমাজে থেকেও তাদের সাথে মেলামেশা করে তাদের হার্ম মানে তাদের ক্ষতি, তাদের তিরস্কার, তাদের গঞ্জনা অথবা তাদের ব্যঙ্গ ইত্যাদি সহ্য করে থাকে, সে বেটার দেন দ্যাট মুসলিম যে মানুষের সাথে মিশে না এবং নিজেকে সিকিউর করে ফেলে এবং এসব ঝামেলা নেয় না। এটা হচ্ছে জেনারেল কন্ডিশন। তার মানে আমরা কি বুঝলাম, জেনারেলি স্পিকিং সমাজের ভিতর থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু স্পেশাল কন্ডিশন যেগুলোতে আমরা সমাজ থেকে নিজেদেরকে করতে পারি, আলাদা করতে পারি, সেগুলো তো আমরা পড়ছি বা এগুলো ডিটেলস আলোচনা হয়েছে। কিন্তু এক্সট্রিমিজমের সাথে এই আসলো কোথায়, সেটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে তারা কি করে। এক্সট্রিমিজম when it comes to secluding oneself, it is summarized কিভাবে আমরা এগুলো পড়ছি জাস্ট আমি একটা ছুঁয়ে যাই একটু, যে সোসাইটি থেকে শরিয়া জাস্টিফিকেশন না থাকা সত্ত্বেও এক্সট্রিমিস্টরা নিজেদেরকে আলাদা করে ফেলে। শরিয়া জাস্টিফিকেশন না থাকা সত্ত্বেও কজটাকে এক্সাজারেট করে, অনেক সময় কজটাকে এক্সাজারেট করে। একজন মানুষ ইভিল ডুয়ার বা সিনারকে কাফের জ্ঞান করে অথবা কাফের বলে ফতোয়া দিয়ে তার থেকে নিজেকে আলাদা করে ফেলতে চায়। তারপরে হচ্ছে কি ল মানে শরিয়ারকে কন্ট্রাডিক্ট করেও এমন ভাবে নিজেকে অনেক সময় আলাদা করে, যেমন শরিয়াকে কন্ট্রাডিক্ট করেও আলাদা করে। যেমন আমরা তুকিয়া কথাটা পড়ছিলাম, তুকিয়া কথাটার মানে হচ্ছে আপনি আপনার বিশ্বাসটাকে কনসিল করলেন কোনো একটা জায়গায়। ধরেন আপনি ইন্ডিয়াতে কোনো একটা জায়গায় আছেন, ইন্ডিয়াতে এমনটা দেশ যেখানে দেয়ার মে বি সিচুয়েশন যেখানে আপনি আপনার বিশ্বাসটা নিয়ে কথা বলতে গেলে আপনাকে প্রাণহারিত হতে পারে। ওই অবস্থায় আপনি কনসিল করলেন। কনসিল করা মানে এটা না কিন্তু তাদের সাথে হাত মিলালেন, তাদের মতো করে তাদের রিচুয়ালস করতেছেন, তা না। কনসিল করা মানে আপনার ভিতরে বিশ্বাস আছে এবং এইটা পারমিটেড কখনো, কিন্তু এইটাকে আপনি সুপার ইম্পোজ করলেন জেনারেল সিচুয়েশনের উপরে, মুসলমানদের ব্যাপারে, ওইটা ডিসবিলিভারদের ব্যাপারে শুধু বলছিলাম আমরা, করে আপনি এখানে প্রতারণা করলেন, মিথ্যা কথা বললেন বা এই করলেন, এটা এগুলো জায়েজ না। এই সমস্ত আমরা শেষ করছি। তারপরে এসে আমরা দেখতেছি যে some of the contemporaries follow the principle of declaring others disbelievers without looking into its relevant sharia ramifications and results. শরিয়া একজন মানুষকে অবিশ্বাসী জ্ঞান করার বা অবিশ্বাসী মনে করার অথবা ডিক্লেয়ার করার যে সমস্ত বিধিবিধান দিচ্ছে সেগুলোর সম্বন্ধে জ্ঞান ছাড়াই আজকালকে দেখবেন আপনি আমাদের এই সমাজে আছে, আমাদের হালাকাগুলোতে দেখেন না কত প্রশ্ন এটা নিয়ে, এই মসজিদে নামাজ পড়া যাবে নাকি, ওর পেছনে নামাজ পড়া যাবে নাকি, এটা করা যাবে নাকি, ওটা করা যাবে। মেইনলি কেন? মেইনলি তারা ভয় করে অথবা মনে করে অথবা আশঙ্কা করে যে এইগুলো মানুষগুলো বোধহয় মুসলিম না। এই জিনিসটি একটা এক্সট্রিমিজমের ফর্ম আর কি। একটা মুসলিম সোসাইটি থেকে অহেতুক আপনি চিন্তা করবেন এটা।
তো যাই হোক, এখানে বলতেছে এদের ভিতরে দুইটা ক্যাম্প পাওয়া যায়, দুই ধরনের মানুষ পাওয়া যায়, মানে এই এক্সট্রিমিজমটা যাদের ভিতরে আছে তারা দুই ধরনের হয়। প্রথম গ্রুপ হচ্ছে the first group opted for what they called an emotional or psychological separation. সে আপনার ভিতরেই থাকবে কিন্তু ইমোশনাল বা সাইকোলজিক্যাল সেপারেশন করে রাখবে, নিজেকে সেপারেট করে রাখবে। সে আপনাকে অমুসলিমই জ্ঞান করবে কিন্তু আপনার সাথে মসজিদে নামাজ পড়বে বা আপনার সাথে উঠা বসা করবে, আপনাকে প্রকাশ্যে বলবে না বা করবে না। আরেকটা গ্রুপ হচ্ছে যারা কমপ্লিট সেপারেশন করবে, মানে আপনার সাথে বাইরেও মিশবে না, ভিতরেও মিশবে না, বাইরেও মিশবে না, সে নিজেকে কমপ্লিটলি আলাদা করে ফেলবে। এই দুই ধরনের দেখা গেছে হিস্ট্রিতে বা এখনো করা যায়। প্রথম গ্রুপটা যারা, তারা এটাকে বলে কি ইমোশনাল সেপারেশন বা মনে মনে সেপারেশন। এগেন ইজ ওয়ারিং দে উড রিমেইন নেক্সট টু দ্য মুসলিম ইন দেয়ার ওয়ার্শিপ, মানে নামাজ পড়বে মসজিদে, অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন, আপনার সাথে কথাবার্তা বলবে, while along believing that those Muslims are disbelievers, কিন্তু বিশ্বাস করবে যে আপনি আসলে মুসলিম না। এরকম তো অনেক আছে, এখানে আছে, আমাদের পরিচিতের ভিতরে আছে। পরিচিত বলতে আমি নামে পরিচিত না, কিন্তু আমরা তাদের চেহারা চিনি, তারা আমাদেরকে চিনি, এরকম আছে। বাট উইদাউট মেকিং দ্যাট বিলিফ নোন, কিন্তু এটাকে প্রকাশ করবে না। যেমন ধরে আমরা যেসব আলেমদের সাথে এখানে বসি, আমার জ্ঞানে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যারা আমাদের এখানে আসেন হালাকায়, কিন্তু এদের পিছনে নামাজ হবে না এরকম কথা কিন্তু প্রচলিত আছে। এরা মর্জিয়া, এদের পিছনে নামাজ হবে না এরকম কথা প্রচলিত আছে। সেই কথা কি আর এখানে হালাকায় এসে কেউ প্রকাশ্যে বলতেছে না, কিন্তু মনে মনে কিন্তু জ্ঞান করতেছে যে এই লোকের পিছে, এই লোক তো আসলে এটা না, এই লোক তো আসলে এরকম না। একটা প্রশ্ন ছিল জাকারিয়া ভাইকে কয়েকদিন আগে, একটা হালাকায় জাকারিয়া ভাইকে বলছেন যে মুরজিয়াদের ব্যাপারে একটু নসিহা করেন। জাকারিয়া ভাইকে তো ঠিকই টোনটা বুঝছেন, বুঝে কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছে জিনিসটাকে। মুরজিয়াদের মানে অনেক অনেক সহি আকীদার লোক আছে যারা মুরজিয়া, তাদের ব্যাপারে একটু নসিহা করেন। ছিল না একটা প্রশ্ন একদিন? কে ছিলেন এখানে? আমি জানি না, ছিল একদিন, এই তো গত 2টার ভিতরে একটা ছিল। তা এখন তার আকীদা সম্পর্কে জ্ঞান কতটুকু দেখেন। সহি আকীদার লোক কি মুরজিয়া হইতে পারে? মুরজিয়া হলে তার আকীদা সহি থাকলো না, বুঝছেন না? মুরজিয়া যদি কেউ হয়, তার মুরজিয়া কি, যে মনে করে অ্যাকশনের কোনো দরকার নেই, খালি মুখে বললেই হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার বলছি আমি, বাস আমার ঈমান হয়ে গেছে, আমার ঈমান সেফ, আর কার্যে পরিণত করার কোনো দরকার নেই। তো এটা কি সহি আকীদা হবে কোনোদিন? এটা যদি কেউ রিয়েলি হয়, সেটা সহি আকীদার লোকই না। তো এটা বলার কোনো মানে আছে নাকি? আমার সহি আকীদার অনেক ভাইরা আছেন যাদের মুরজিয়া এই পোষণ করেন, তাদেরকে একটু নসিহা করেন। প্রশ্নটাই তো ভুল বা এই রিকোয়েস্টটাই ভুল। আসলে উনি যিনি লিখছেন এটা, আসলে উনি এখানে একটু মেসেজ দিতে চাইছিলেন না যে আপনারা তো অন্য কিছু বলেন না, খালি শান্তির কথা বলেন, এটাই মেসেজ দিতে চাইছেন। জাকারিয়া ভাই ঠিক বুঝছেন এটা, বই সুন্দর করে আনসার করছেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন কি আমরা, they explain that by saying that we are in a period of oppression and weakness, তারা বলেন যে আমরা এখন মক্কা পিরিয়ডে আছি। এই গ্রুপটা যারা এক্সট্রিমিস্টদের ভিতরে, এই গ্রুপ যারা আপনার সাথে মিশতেছে, উঠতেছে, বইতেছে, খাইতেছে, কিন্তু আপনাকে অমুসলিম জ্ঞান করতেছে, তারা বলে যে এখন আমরা মক্কা পিরিয়ড আছে, wherein it was allowed to marry polytheistic women, যেখানে মুশরিক মেয়েদের বিয়ে করা ছিল। এখানে আমাদেরকে, আপনার যদি মুসলমান মনে না করে, তা আপনার মেয়ে বোনকে বিয়ে করতেছে মানে কি মুশরিকরে বিয়ে করতেছে, তো এইটাই তো জ্ঞান করে বিয়ে করতেছে আছে। কিন্তু আপনার রিয়েল লাইফ ঘটনা বলবো, আগেও বলছি, পরে বলবো, এখানে একটা ঘটনা আসবে পরে। ডিভোর্স ছাড়া মাকে বোনকে আর এখানে বিয়ে দিচ্ছে, তো তাগুত, হাজবেন্ডটা তাগুত না, সরকারি চাকরি করে, তাগুতের সাথে তো নর্মাল বিয়ে হয় না, সুতরাং ডিভোর্সেরও দরকার নেই, বিয়ে তো ভেঙে গেছে, আর এখানে বিয়ে দিচ্ছে। এটা আছে, এই সমাজে আছে নাউজুবিল্লাহ। মানে আমি চিন্তা করতেছি, মানে ইখলাস, অ্যাপারেন্ট ইখলাস, ওই যে খারিজি সম্বন্ধে কিন্তু এটাই বলছে যে তাদের নামাজ দেখলে আপনি লজ্জা পাই যাবেন। আসলে কিন্তু আমি লজ্জাই পাইছি, যে 2-1জনকে আমি চিনি, তাদের নামাজ দেখে আমি লজ্জা পাইছি, কিন্তু তাদের কণ্ঠের নিচে নামবে না। তাদের ফেইথ বলেন, কোরআন বলেন, যা পড়বে, যা প্রিচ করবে, এটা গলার নিচে নামে না। অর্থাৎ তারা ভেতরে ঢুকে না, তারা এটা শুধু সারফেস। তারা একটা খেজুরের জন্য করে, কিন্তু মানুষ হত্যা করতে তাদের হাত কাঁপে না। একটা খেজুর কার গাছের খাইছে, এটা কি জিজ্ঞেস করছিলেন নাকি? না, জিজ্ঞেস করা হয় না, এটা নিয়ে টেনশনে মারা যাচ্ছে, কিন্তু মানুষ মাইরে ফেলতেছে। ওই যে ঘটনাটা, ফেমাস ঘটনা আছে না একটা, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় মানুষ তো মারছে, মহিলার পেট কেটে সেই বাচ্চাটাকেও মেরে ফেলছে, মুসলিমকে মারতেছে কিন্তু ইন দ্য নেম অফ ইসলাম। কিন্তু এটা খেজুর খেয়ে চিন্তা করছে, এটা ওনাকে জিজ্ঞেস করা হয়নি। এই হবে তাদের সম্বন্ধে এরকম প্রেডিকশন আছে। যাই হোক,
They claim that this period is like the Meccan period, a period of weakness and oppression. এটা হলো একটা মানে জুলুমের পিরিয়ড এবং একটা ফিতনার পিরিয়ড, এই সময় এসব করা যাবে। One of the proponents of the principle of emotional separation stated explaining the reasoning behind the view. এই একজনের কথা বলতেছেন যিনি এই মতটাকে প্রপাগেট করতেন। এনারা সব এক্সট্রিমিস্ট ছিলেন। ইনি পরে অবশ্য এনার নাম দিয়ে দিচ্ছেন এখানে, ইনি পরে এখান থেকে ফিরে আসছেন, পরে আর এই মতবাদ পোষণ করতেন না। কিন্তু যখন পোষণ করতেন, আল আজহারের স্টুডেন্ট উনি, যখন পোষণ মানে এই মতবাদ করতেন, শায়েখ আলী আব্দু ইসমাইল, পরবর্তীতে উনি এটা ডিজন করছেন। এরকম অনেক স্কলাররা আছেন, আপনি জানেন কিনা জানি না, যারা একসময় যেটা প্রিচ করছেন জীবনের শেষে তওবা করছেন। যেমন আশারি, যার কথা বলি, আবুল হাসান আল আশারি, উনি কিন্তু জীবনের সমস্ত কাজকে ডিজন করছেন মৃত্যুর আগে, তওবা করছেন এবং বলছেন যে আহমদ বিন হাম্বল আমার ইমাম, উনি আহমদ তো আহলে সুন্নাত জামার ইমাম, উনি যা বলেন ওনার ফলোয়ার, আমার ওই আগের সব ফিলোসফি বাদ বা আগে যা বলছি বাদ। কিন্তু ওনার ফলোয়াররা রয়ে গেছে, ওনার স্টুডেন্টরা বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছে। বাংলাদেশের যারা হানাফি মুসলিম তারা প্রধানত দুই রকমের, জানেন তো আপনারা হয়তো জানেন। বাংলাদেশের মুসলিমরা কিন্তু আসলে হানাফি না, আমরা যে হানাফি বলি অ্যাকচুয়ালি হানাফি না, তারা ফিকে হানাফি, আকিদায় তারা আইদার আশারি আর মাতুরিদি। এই দুইটাই হচ্ছে যারা আল্লাহর সিফাতকে অস্বীকার করতো, আল্লাহর ৫টা-৬টা সিফাতের বাইরে বাকিগুলোকে অস্বীকার করতো। যে আল্লাহ হাসবেন কেন, আল্লাহ রাগ করবেন কেন, এগুলো হিউম্যান দুর্বলতা, হিউম্যান ক্যারেক্টারিস্টিক, এরকম করে অনেক যুক্তি আছে। যাই হোক, আমি ডিটেলসে গেলাম না। তো আশারি এবং মাতুরিদি, তারা বাংলাদেশের মানুষরা জেনে হোক না জেনে হোক আকিদায় তারা আইদার আশারি আর মাতুরিদি, আর ফিকে তারা হানাফি। তারা কিন্তু আকিদায় হানাফি না, সেই হিসাবে আমরা তাদেরকে হানাফি ডাকাটাও ভুল, হানাফি না তারা আকিদায়। ফিকুল আকবর বইটা পড়েন আব্দুল্লাহ জাহাঙ্গীর, তাহলে বুঝবেন যে তারা আকিদায় হানাফি না বাংলাদেশের মুসলিমরা। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে আশারি বা এই যে দ্বারা এনারা কেউ সবাই না, আশারি যেমন তার সমস্ত কাজকে ডিজাইন করছেন। এবং আশারির পরবর্তীতে যিনি, আশারির মিশনটা প্রথমে কি ছিল, মুতাজিলা এবং ফালসুফা যারা ফিলোসফি প্রপাগেট করতে, যারা মানে গ্রেকো রোমান ফিলোসফি থেকে জিনিসপত্র নিয়ে এসে এখানে তাদেরকে রিফ্লিট করা, তাদেরকে প্রতিরোধ করা। কারণ ইসলামের ১২টা কখন থেকে বাঁচতে শুরু করছে, আমি একদিন কথা প্রসঙ্গে শহীদুল্লাহ খান মাদানির সাথে, খুলে রাখেন, এটা অসুবিধা নেই, আপনি ওইদিকে বসেন, এটা খুলে রাখেন, সরে বসেন দরজা থেকে, কি চেয়ারে বসেন, অসুবিধা। তো ওই ১২টা কারা বাজে, কখন থেকে ১২টা বাজতে শুরু হয়েছে ইসলামের, যখন থেকে ফালসুফা আসছে। ফালসুফা মানে ফিলোসফি ঢুকছে ইসলামের ভিতরে। কোন ফিলোসফি? গ্রেকো রোমান, এরিস্টটল, প্লেটো বা আরো যেগুলো আগের ছিল, নানা রকমের ছিল, তাদের গুলো আসছে যখন থেকে। কিছু ইন্ডিয়ানও গেছে, হোলসেল যখন বিদেশি ট্রান্সলেট করে অ্যারাবিকে লাইব্রেরি ভরে দেওয়া হয়েছে, তখন থেকে ১২টা বাজতে শুরু হয়েছে ইসলামে। এবং ১২টা মানে কি ধরনের ১২টা, মানে বাহাস হইতো খলিফাদের ইসে, মাছির সাথে মানে কেউ যদি মাছের সাথে যদি সংসর্গ হয় কারো, এটা কি পাপ হবে কিনা, এটা কি ব্যভিচার হবে কিনা, মানে এই ধরনের সাবজেক্ট নিয়ে রাজ দরবারে বাহাস হইতো, পণ্ডিতে, বুঝছেন না? মানে যখন ঐশ্বর্য হয়েছে, খাওয়ার ওই কথা আছে, নেই কাজ তো খই ভাজ, যখন পয়সা বেশি হয়েছে, এই জন্য আমি বলি যে পয়সাটা, আমি এই বাংলাদেশ দেশটাকে আমি দেখলাম যে পয়সা নষ্ট হয়ে গেল জাস্ট আমার চোখের সামনে। সামান্য 2টা পয়সা বেশি হয়েছে, আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে, আমরা শেষ। এবং ইসলামের ওই সময় কিন্তু তাই হয়েছে। বলছি আপনাদেরকে আগে গল্প, যেদিন ওই পারস্য সম্রাটের ফজরের নামাজের পরে ওটা তেরপাল দিয়ে ঢাকা ছিল, ঐশ্বর্য খোলা হইলো, উনি তখন ঝরঝর করে কাঁদতেছিলেন যে এই স্টার্ট অফ ফল শুরু হইলো আমাদের, মানে এই আমাদের পতনের সূচনা হইলো, এই যে ঐশ্বর্য আসতেছে। বাংলাদেশকে আমি দেখি যে সামান্য 2টা ঐশ্বর্য একটু বাড়ছে বাইং ক্যাপাসিটি, শেষ বাংলাদেশ। ৭৭% না, ৭৭% স্কুল গোয়িং ছেলে বাংলাদেশের, মানে সরি আরবান ঢাকার ৭৭% স্কুল গোয়িং ছেলে পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড ঢাকার। মানে এই জাস্ট 2টা পয়সা হয়েছে বেশি, সো দ্যাট প্যারেন্টস ক্যান অ্যাফোর্ড টু বাই এ স্মার্টফোন ফর দ্য কিডস, আর কি এইটুক পয়সা, আর কিছু না। এইটুক আমাদের এই ইসলামী স্কুলে ক্লাস 2 এর ছেলেরা ইউটিউব নিয়ে গল্প করে, সামান্য 2টা পয়সা বেশি হয়েছে, আর কিচ্ছু না। আপনি দেখেন ইট অল গোজ ব্যাক টু এটা। তো এখন ওই সময় আর কি এইরকম একটা দুরবস্থার সময় আবুল হাসান আল আশারি উনি ডিসাইড করলেন যে এদেরকে প্রতিরোধ করতে হবে, মেইনলি ফিলোসফি যারা এই করে। ঠিক তার পরপরই তার ছাত্র বা তার সমস্যা মানে ছাত্রদের গ্রুপের মানুষ আবু হামিদ আল গাজালি, মানে ইমাম গাজালি যাকে আমরা বলি, উনিও কিন্তু একই মোটিভ নিয়ে
শুরু করছিলেন যে ফিলোসফারদের করতে হবে। এবং ওনার খুব ফেমাস একটা বই আছে, এখানে আমি আগেও উচ্চারণ করছি নামটা, তাহফুতুল ফালাসিফা বইটার নাম, ইনকোহারেন্স অফ দ্য ফিলোসফার্স। এটা দিয়ে উনি কিন্তু মানে প্রচন্ড রকম ক্ষতি করছিলেন তৎকালীন স্প্যানিশ ফিলোসফি, মানে স্প্যানিশ স্কলার কিছু যারা ফিলোসফি করতো তাদের, এবং ওইখানে যারা ফিলোসফার চর্চা করতো এসে আপনার বাগদাদে বা অন্যান্য সেন্টার গুলাতে, তাদেরকে প্রচন্ড একটা বাড়ি দেওয়া, যেটাকে বলি ঢাকাইয়া ভাষায় বাড়ি দিছিলেন। কিন্তু আনফর্চুনেটলি উনি নিজে আবার একটা ফিলোসফির জন্ম দিয়েছিলেন। মানে ওনার লেখাগুলো কিন্তু সুফি এবং একটা অন্যরকম ফিলোসফিক্যাল ব্যাপার ছিল, যেটাকে আহলে সুন্নাত জামাত সমস্ত স্কলার ভ্রান্তি মনে করেন। এবং আশারি যেরকম তওবা করছিলেন এবং ফিরে আসছিলেন, গাজালি এরকম কিছু করছেন বলে কারো জানা নাই। যেন গাজালি সম্বন্ধে যখন ইসলাম কি বা অন্য জায়গায় লেখা দেখবেন, সেখানে বলবেন যে ওনার এইগুলা ভ্রান্ত ছিল কাজগুলা, এবং উনি তওবা করছেন বলে আমাদের জানা নাই। সুতরাং আমরা বড় গলায় বলতে পারতেছি না যে উনি আহলে সুন্নাত জামার একজন বা আকীদা পোষণ করতেন, কিন্তু আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মাফ করে দেন, যেটা ফর এভরি মুসলিম উই শুড ডু। যত ভ্রান্তি থাকুক, একজন মুসলমান যখন নিজেকে মুসলিম বলে ক্লেম করছেন, এবং আমরাও জানি যে উনি মুসলিম হিসেবে মারা গেছেন অ্যাপারেন্টলি বাহ্যত, আমরা তার জন্য এই দোয়াটাই করবো যে আল্লাহ তাকে মাফ করে দাও, তার ভুলগুলোকে মাফ করে দে, তার ইগুলাকে তোমরা করো। বলেন ভাই। আচ্ছা, এখন কি বলছেন উনি কি বলছেন, there is a necessity for the Islamic movement that requires the consideration of the feeling of the one among the populace who prays, stating that he is a disbeliever would shock him. কেন তারা এরকম চুপ করে আপনাকে সহ্য করতেছে, চরমপন্থীরা বা এই গ্রুপটা, যে এইটা বললে আমি তো থাকতেছি তাদের ভিতরে, তাদেরকে যদি বলি যে শক্ট হয়ে যাবে তারা। আমি যদি আপনার বলি মাসুদ ফোকান ভাই আপনি মুসলমান নাই, আপনার কি বুঝছেন না, এইরকম বহু এই বয়সের পোলাপান পাওয়া যাবে যে তার বাপের মুসলমান মনে করে না। আমি একজনকে চিনতাম, স্ট্রেট হয়ে সে বলতো তার বাপ মুসলিম না। আমি একজনকে চিনতাম, সে বলতো যে আমার বাপ তো, বুঝছেন না, ব্যাংকে চাকরি করতো বা কিছু, মানে ওই জন্য না, শুধু ব্যাংকে চাকরি করার জন্য, মানে ওনার আকীদা মানহাজ নিয়ে তর্ক হইতো, বাপের ছেলে বলতো আমার আব্বাই না। আচ্ছা, stating that he is a disbeliever would shock him. Therefore we apply the principle of an emotional separation. তাই সেই জন্য আমরা কি করি, ইমোশনাল সেপারেশন করি। অর্থাৎ ভিতরে ভিতরে আমরা সেপারেট, বাইরে সেপারেট না, ভিতরে ভিতরে আমরা সেপারেট থাকি। এইটা হলো ওনারই, এনার নাম তো বললামই আপনাদের। One can summarize some of the heretical ideas of the people of emotional seclusion in the following. মানে তাদের আইডিয়াগুলো যে হেরিটিক্যাল কি বলি আমরা, হেরেসির কথা প্রাইমারিলি বলবো বিদাত, কিন্তু আসলে বিদাত ভ্রান্ত মতবাদ যত কিছু আছে সবকিছুর হেরেসির ভিতরে আমরা আনতে পারি, এটা এমনই একটা শব্দ আর কি। তো এখানে কি বলতেছেন, কি এগুলো সামারাইজ করতেছে তাদের মতবাদ গুলো, কারা যারা বলতেছে এই সমাজের ভিতর থেকে আপনাকে কাফের জ্ঞান করবে, ইয়াত মুখ খুলে কোনোদিন বলবে না, আপনার সাথে উঠবে বসবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে আলাদা মনে করবে। আচ্ছা, one prays behind the imam with the outward form while inwardly having the intention of praying individually. শুধুমাত্র বাহ্যত সেই ইমামের পিছনে পড়ে, কিন্তু ভিতরে ভিতরে তার এই ইন্টেনশন হচ্ছে সে একাই পড়তেছে নামাজ। আপনাদেরকে একটা মজার গল্প আমি বলছি আগেও, শামীম আর আমি এটা শেয়ার করি। আমরা দুইজন তৃতীয় আরেকজনের সাথে কোন এক জায়গায় ট্রাভেল করতেছিলাম, তো তৃতীয় আরেকজনের সাথে ছিল, আমাদের জন্য কসর হয় আর কি। তা আমি কসরে জোহর আসর একসাথে পড়ে ফেলছি, আর শামীম পড়ে নাই। সে ওই মসজিদে গিয়া আপনার জামাতে পড়তেছে আর কি, সে পড়ে নাই, সে ঘুমাইছিল বা কিছু একটা পড়ে নাই, তার সাথে আরেকজন ছিল। তা আমি দেখি আসরের পরে অনেক দেরি হচ্ছে বাইরেতে, আমি তো বাইরে হাঁটতেছি, আমার তো কিছু করার নেই। তা আমার একটু কেমন জানি বিরক্ত লাগছে। আমি স্বামী বাইরের পরে বললাম যে কি ব্যাপার, আসরের পরে তো আর কোনো নফল সালাত নাই, আর তো কিছু নাই, এত দেরি হয় কি আছে, আর আমরা তো ট্রাভেলিং এ আছি এখানে। বলছে না, ওই ছেলেটা আবার নামাজ রিপিট করছে, কারণ তার মনে হয়েছে আরেকজন যে থার্ড পার্সন আসর, সে আবার রিপিট করছে কেন, তার মনে হয়েছে এই ইমামের পিছনে তার নামাজ হবে না। এই কথাটাই বলতেছে এখানে। আমি পড়তেছি, কিন্তু আমি তাকে কাফের জ্ঞান করি, মুসলিম জ্ঞান করি না। এবং আমি এই জন্য আবার তার হঠাৎ করে নামাজের পরে বা নামাজের ভিতর সন্দেহ হচ্ছে যে না, তার কথাটাই বোধহয় বেশি, তাহলে তার নামাজ হয় নাই। সে যদি ইমাম যদি রিয়েলি নন মুসলিম হয়, তাহলে তো নামাজ হবে না আমাদের, যদি আমরা জানি যে সে নন মুসলিম। তখন সে কি করলো, সে আলাদা করে আবার 4 রাকাত নামাজ পড়তে গিয়ে দেরিটা হয়েছে, যেই জন্য আমি বাইরে হাঁটতেছি আর ও আটকায় ছিল। আর তো এইরকম মানুষ আছে এখানে। এবং সবচেয়ে দুঃখের কথা কি, এরা একটু বসে কোনোদিন কিন্তু তাদের মনের সন্দেহগুলোকে নিরসন করার জন্য ঠান্ডা মাথায় বসে যে কোনো একজন স্কলার সাথে বসবে, একটা একটু, আমি কিন্তু এরকম অ্যারেঞ্জ করতে চাইছি
এরকম প্রশ্ন করে যারা বেশি, আমি অ্যারেঞ্জ করতে চাইছি যে যদি প্রশ্ন করা বন্ধ করো তাহলে আমি বসার ব্যবস্থা করে দেবো। বন্ধ করো মানে তুমি প্রশ্ন করবা, 10টা প্রশ্ন নিয়ে আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, প্রত্যেকটার উত্তর দিবে দলিল সহ, কিন্তু তারপর তুমি প্রশ্ন করা বন্ধ করে দিবে। মানে এই যে প্রশ্ন করো যেগুলা এন্ডলেস প্রশ্ন করে না, এগুলো বন্ধ করে দিবে। রাজি হয় না, কারণ সে জানে যে তার ভিতরে ডিজিজ আছে, মানে আরো আসবে আরো আসবে। যখন এইসব জিনিসগুলো হয় দেখবেন আপনি একটা খুলে দিলেন, আপনি তারপর একটা প্রশ্ন, তারপর একটা প্রশ্ন, তারপর একটা প্রশ্ন। তো আমরা এখানে অনেকদিন ধরে হালাকা চলে, তো আমাদের কত বছর, 8 বছর। তো আমরা এটা বুঝি যে অশান্ত আত্মা, অস্থির আত্মা আছে কিছু। যেমন ধরো ওর অনেক প্রশ্ন আগে থাকতো, তুমি আসছে না, এখন অনেক প্রশ্ন থাকতো। বাচ্চা ছেলে, সে ম্যাট্রিক পড়তো যখন, স্কুলে পড়া কি কলেজে পড়ার লাইফে আমাদের সাথে আসে, এখানে প্রশ্ন থাকতেই পারে, তার নতুন করে শিখতেছে। কিন্তু অ্যাজ টাইম গোজ কি হবে, যে রিসেপটিভ, তার প্রশ্নটা কমে আসবে। সে বুঝবে যে প্রশ্ন করে দিন শিখা যায় না, প্রশ্ন করে ক্লারিফাই করা যায়, কিন্তু দিন শিখতে হবে মেথডিক্যাল পড়াশোনা করে। এই আর কি। যাই হোক, তো এখন কথা বলতেছে যে উই প্রে বিহাইন্ড দেম আর অ্যান আউটওয়ার্ড লেভেল অনলি। এটা ওদের কথা, ওদের কোটেশন এখন আসতেছে। প্রথমটা আমি বললাম, এখন ওদের কোটেশন আসতেছে। উই প্রে বিহাইন্ড দেম অন অ্যান আউটওয়ার্ড লেভেল অনলি, মানে বাহ্যত আমরা তাদের পিছনে নামাজ পড়ি। দিস ইজ বাই each of us having the intention to pray by himself while behind the congregation. কিন্তু আমাদের ইন্টেনশন হলো আমি নিজেই পড়তেছি নামাজ, যদিও জামাতে আছি কিন্তু আমি আসলে জামাতে নাই। He follows the imam in his outward action, মানে উঠা বসাতে ফলো করে ইমামকে, and he stands and sits with the imam. However, in his mind he is not following him, কিন্তু মনের ভিতরে সে তাকে ফলো করে না, as he did not have the intention of praying behind him, কারণ তার নিয়ত তার পিছনে নামাজ পড়া না, নিয়ত তার হলে একা নামাজ পড়া না। বুঝছেন তো কত বড় একটা মুসিবত এটা আর কি। এটা মুসিবত। আপনারা ওই জামাতে নামাজ পড়া কিন্তু আপনার হবে না যদি আপনি জামাতে যে আপনি পড়বেন, এটা কিন্তু আপনার নিয়ত করতে হবে। আপনি জানেন, দেখেন নামাজের ইস্যুতে জামাতে জয়েন করবেন, মুখে বলতে হবে না, মুখে বলতে হবে না, কিন্তু এই জামাতের সাথে যে আপনি আসেন এটা আপনাকে নিয়ত করতে হবে, জানতে হবে আপনার। অনেক সময় দেখা যায় এখানে একটা জামাত আছে, ওইখানে একটা লোক নামাজ পড়তেছে, দেখছেন না, মসজিদের বাইরে দেখলেন সে কিসের নামাজ পড়তেছে, সে যে কারণেই হোক সে জামাতের সাথে যুক্ত হয় নাই বা যুক্ত না আসে। অনেকে ফিক গুলো জানে না, এখানে কিন্তু কমপ্লিকেটেড ফিক আছে একটু। ধরেন আপনি জোহর পড়েন নাই, আয়সা দেখছেন, জার্নি করে আসে, দেখছেন যে আসরের নামাজ শুরু হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এটা কিন্তু একটা ফিক আছে যেটা অনেকে জানে না দেখে কি করবে, জেনারেল মানুষ কি করবে, আগে জোহরের নামাজটা একলা পড়ে নেবে, পড়ে নিয়ে যদি সময় পায় তাহলে এসে আসরটা ধরবে আর কি, তাই না? কিন্তু আসলে ফিকটা হচ্ছে যে আপনি আসর আলাদের সাথে জোহর পড়তে পারেন। তারা আসর পড়তেছে, আপনি নিয়ত করবেন যে আমি আমার জোহরের নামাজটা তাদের সাথে পড়বো, জোহরের নামাজ পড়ে তারপরে আবার আপনি আসর পড়তে পারেন চাই। বুঝছেন তো? মানে ধরেন তারাবি পড়তেছে, এটা আরেকটু খুলে বলি, তারাবি পড়তেছে, আপনি এসা পড়েন নাই, তারাবির নামাজ দাঁড়ায় গেছে, আপনি কিন্তু ওই তারাবির জামাতের সাথে চাইলে, এটা খুব সবাই মত না, এটা বিশেষ কিছু আলেমের মত, বাট এই মতটা আপনার সৌদি আরব গেলে দেখবেন অহরহ মানুষ পড়তেছে এইভাবে নামাজ। শুধু ওদের সাথে না, আপনার সাথে এসে দাঁড়ায় যাবে। সৌদি আরবে এটা বোঝানো খুব মুশকিল যে ভাই আমি কিন্তু জামাত পড়তেছি না। এই জন্য আমি আর তানভীর একদিন এক মসজিদে সইরা গিয়ে একটা আলাদা রুমে নামাজ পড়ছি, কারণ আমার পেছনে সেদিন দাঁড়ায় যেতেছে, বুঝছে, আমি যদি চাইতেছি না যে দাঁড়াচ্ছে, কারণ আমি কংগ্রিগেশনের নামাজ পড়তেছি না, কিন্তু সে কিন্তু এটা বোঝার আগে দাঁড়ায় গেছে পাশে। তো এটা আসলে মানে অনেক সময় ফিক না জানার জন্য হয়। আপনি তারাবির পিছনে কিন্তু এশা পড়তে পারেন। তারাবির নামাজ হচ্ছে আপনি এশা মিস করছেন, আপনি এসে দাঁড়ায় গেলেন, আপনি নিয়ত করলেন এশারি, ওদের সাথে 2 রাকাত পড়লেন, ওরা সালাম ফিরে এলো, আপনি সালাম ফিরে এলেন, দাঁড়ায় আর 2 রাকাত পড়লেন, আপনার এশার নামাজ জামাতে হয়ে আদায় হয়ে গেল। বুঝছেন না? এটা দেখবেন আপনারা ওরা প্র্যাকটিস করে, বা আমাদের দেশে যারা জানে তারা করে, কিন্তু না জানলে দেখবেন লোকটা আলাদা। এখন জাস্ট বিকজ ওই মসজিদে নামাজ পড়তে, সে কিন্তু জামাতের একজন না। জামাতে সামিল হওয়াটা নিয়ত করতে হয় যে আমি এই জামাতে সামিল হব, এদের সাথে নামাজ পড়বো, এটা কিন্তু নিয়তের অংশ। আপনি দেখে নেন এসে জামাতে যে আপনি নামাজ পড়তেছেন, এটা আপনাকে জানতে হবে। ধরেন আপনি এই জায়গায় দাঁড়ায় ছিলেন, চারিদিকে আপনার জামাত, হয় না এরকম যে সুন্নত পড়তেছিল, চারিদিকে জামাত দাঁড়ায় গেছে, সে উঠা বসা করতেছে, তারাও করতেছে, কিন্তু দুইটা কিন্তু আলাদা, সে কিন্তু জামাতের অংশ না। এই জন্য জামাতে যে আপনি নামাজ পড়তেছেন জানতে হবে আপনাকে। সেটাও আছে, আবার এটাও করতে পারেন আপনি। আপনি তাদের সাথে জোহর পড়তে পারেন, আপনার নিয়ত হবে জোহরে, তাদের নিয়ত হবে আসরের। তাদের সাথে জোহর পড়লেন, সালাম ফেরানোর পরে আপনি আপনার আসরটা পড়ে নিলেন, সেটাও করতে পারেন, সেটাও জায়েজ। এবং সেটারও ফিক আছে আর ঠিক যেভাবে বললাম তারাবির সাথে আপনি এশা পড়তে পারেন, একই জিনিস।
আচ্ছা, এখন তবে যদি ছাড়েন তাহলে আসরটা আগে পড়বেন, জামাতটা আগে পড়বেন আর কি। ওইটা ভুল যে জামাতকে ছেড়ে আপনি আলাদা করে আপনার জোহর আগে পড়লেন, সেটা ভুল আর কি। যদি আসর আপনি এইভাবে পড়েন, ওই ফিকটা যদি ফলো না করেন, আপনি যদি আসর পড়েন আগে, মানে আপনি যদি এখন চলে আসছেন মসজিদে, আয়সা দেখতেছেন জোহর আসরের নামাজ দাঁড়ায় গেছে, আমি যে ফিকটা বললাম যে আপনি ওইটার সাথে ওই নিয়ত করে পড়তে পারেন, সেটা যদি না ফলো করেন তাহলে আপনি আসরটা আগে পড়বেন, জোহরটা পরে পড়বেন, আলাদা করে জোহর পড়বেন না। কারণ ইকামত হয়ে গেছে, এখন আপনি আলাদা করে জোহর পড়বেন না, আগে আসরটা পড়বেন, তারপরে জোহরটা পড়বেন, যদি সেরকম সিচুয়েশন হয়। আচ্ছা, however in his mind he is not following Galoita intention praying, we must separate from him as his congregation in our souls by an emotional psychological separation. এটা হলো যারা এই এক্সট্রিমিস্ট মতটা ফলো করে তাদের কথা, আমাদের কথা না এটা, যে আপনি শুধু ইমোশনালি নিজেকে আলাদা করবেন কিন্তু ফিজিক্যালি তাদের সাথে পড়বেন। আচ্ছা, 2 নম্বর বলতেছে ইট ইজ পারমিসিবল টু লাই অ্যান্ড শো, মানে তাদের ফ্যালাসি গুলা বলতেছে, তাদের এই হেরেটিক্যাল আইডিয়া, এই যে এই আইডিয়াটা হেরেটিক্যাল আইডিয়া, আপনি কি করে একটা জামাতের বিরুদ্ধে থেকে জামাত থেকে নিজের আলাদা রাখতে পারেন, তাই না? যদি আপনি সেটা করেন, সেই মানুষ আপনার নামাজ, আপনার এই লোক যত ভুল করো, কবিরা গুনাহকারী, আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। কবিরা গুনাহকারী হলে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না, আপনি তার পেছনে নামাজ পড়বেন। যদি সে কোনো ভুল করে, তার যদি আমি শুনছি, অনেকের গল্প শুনছি বা অনেকের সম্বন্ধে কমপ্লেন শুনছি, ঠিক মতো উজু করে নেই, নামাজে দাঁড়ায় গেছে, বা উজু করেই নেই, ঘুম থেকে উঠে দাঁড়ায় গেছে, এরকম শুনছি। একদিন আপনি দেখছেন বা কেউ দেখছে, কেউ এসে বলছে, আরেকদিন নামাজ পড়ার সময় আপনার এটা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই, আপনি নামাজ পড়বেন। যদি সে উজু না পড়ে থাকে, তার গুনাহ, সমস্ত গুনার ভাগীদার সে হবে, আপনার কোনো সমস্যা নেই। আপনি তখনই নামাজ ত্যাগ করবেন কারো পেছনে যখন আপনি নিশ্চিত যে সে আর মুসলিম নয়। এটা নিশ্চিত হওয়ার কোনো সহজ রাস্তা নাই আমাদের কাছে, এটা অ্যাজিউম করে করা যায় না। হ্যাঁ, তবে এটা ঠিক যে আপনি অনেক কিছু দেখছেন, সে তাবিজ দেয়, সে এটা করে, সে ওইটা করে, সে দোয়া পড়ে, সে মানে যেগুলো বেদাতি জিনিসগুলো, আপনি যদি আপনার চয়েস থাকে, একটা মসজিদ আছে পাশে, সেখানে পড়তে পারেন। কিন্তু জাস্ট বিকজ আনফাউন্ডেড কিছু জিনিসের উপর আপনি অ্যাজিউম করলেন যে সে মুশরিক হয়ে থাকতে পারে, এই জন্য তার পিছনে নামাজ পড়া বাদ দিয়ে কংগ্রেগেশন ত্যাগ করবেন, সেটা উচিত না। নিশ্চিত দলিল থাকতে হবে যে সে মুশরিক বা সে মুসলিম না। 2 নম্বর, it is permissible to lie and show something that contradicts their beliefs. এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা তাদের ওই এক্সট্রিমিস্টরা মনে করে মিথ্যা কথা বলা এবং যা বিশ্বাস করে তার কন্ট্রাডিক্টরি কিছু করাটাও জায়েজ আছে। আমরা কি পড়ছি তুকিয়ার ব্যাপারে? তুকিয়া হবে শুধুমাত্র নন বিলিভারদের ব্যাপারে, আপনি আপনার এই বিশ্বাসকে কনসিল করতে পারেন, কিন্তু আপনি তাদের একজন দেখাইতে গিয়ে তাদের মতো কিছু করতে পারেন না, তাদের কোনো জিনিসে অংশগ্রহণ করতে পারেন না। আমি যেটা উদাহরণ দিচ্ছি, যেমন ইন্ডিয়াতে ফ্রিজের ভিতরে কি বলে ওই গরুর মাংস আছে দেখে মানুষ বাইরে ফেলছে, তো যেই সোসাইটিতে ওইটা হয়েছে, খুব ডেঞ্জারাস জায়গা না, ওইখানে হয়তো আপনি আপনার আজানটা হয়তো দিতে পারলেন না, বা আপনি আলহামদুলিল্লাহটা জোরে বলতে পারলেন না, কিন্তু তাই বলে আপনি কিন্তু ওই হরে রাম হরে কৃষ্ণ বলার দরকার নেই কোনো, বুঝছেন না? সেটা কিন্তু তুকিয়া হইল না, সেটা কিন্তু আপনি লাইন ক্রস করে ফেললেন। সেই কথাটাই আবার এখানে বলছে, ওরা মনে করে, মানে এই ধরনের এক্সট্রিমিস্ট যারা, তারা মনে করে যেটা পারমিসিবল, আপনি একটু মিথ্যা বলতে পারেন অথবা আপনার বিশ্বাসের পরিপন্থী জিনিসও আপনি দেখাইতে পারেন। দে মে কন্টিনিউ with a marriage contract although they believe that those wives are disbelievers. কেমন হয়ে গেল না, জবাব খিচুড়ি হয়ে গেল না? আপনি মনে করছেন আপনার ওয়াইফ মুশরিকা, কিন্তু আপনার সাথে বিয়ে কন্টিনিউ করতেছে, কি করলেন তাইলে? কোরআনের সুন্নাহর সমস্ত ইনজাংশনের বাইরে গেলেন আপনি যদি রিয়েলি বিশ্বাস করেন মুশরিকা, ইউ শুড লিভ হার। আর যদি বিশ্বাস না করেন সে মুশরিকা না, আপনি এসব করার কোনো কারণ নেই, কিন্তু আপনি মনে করতেছেন যে সে মুশরিক, কিন্তু তার সাথে আপনি বিয়ে কন্টিনিউ করে যাচ্ছেন। They may also eat the meat slaughtered by those they believe to be disbelievers. তার বিশ্বাস করে ডিসবিলিভার্স, মনে করতেছে ডিসবিলিভার, কিন্তু তার জবাই করা গোশত খাইতেছে, মানে সবটুকু হলো কন্ট্রাডিক্টরি ব্যাপার। আর কেন আসতেছে এটা আপনাকে কেউ অবিশ্বাসে মনে করতে বলেনি। প্রথম কথা, আপনি নিজের থেকেই মনে করতেছেন উইদাউট এনি হুজ্জা, আবার নিজেই কিন্তু তার সাথে থাকতেছেন, তার জবাই করে গোশত খাইতেছেন, তার সাথে ঘর করতেছেন, হোয়াটএভার যা কিছু আর এটাই বলতেছেন যে এগুলা হলো হেরেটিক আর কি। 3 নম্বর হচ্ছে they avoided announcing a judgment of disbelief upon the people. তারা কিন্তু মানুষকে অ্যানাউন্স করে না যে এরা ডিসবিলিভার। অ্যানাউন্স করা যেটা বলতেছে, এরাই হলো সেই গ্রুপটা যারা অ্যানাউন্স করে না কিন্তু মনে করে।
They said, what is important to us is not to declare a fixed judgment upon the people. It is a must to avoid that at the present time in order not to incite the people against us. মানুষ যেন আমাদের বিরুদ্ধে না চলে যায়, সেই জন্য এটা এখন লুকানোর দরকার আছে। এই জন্য আমরা এটা জাজমেন্ট প্রনাউন্স করব না, মুখে বলবো না। This is because they use as proof the statement of juries which are not sound and they use them in wrong ways. এমন কিছু মতবাদকে তারা ইউজ করে, মানে যেগুলাকে কোট করে, যেগুলো সাউন্ড না, অথবা যেগুলা ভুলভাবে টুইস্ট করে কোট করে, সেগুলো কোট করে তারা তাদের এগুলোকে জাস্টিফাই করে। আমরা বললাম না সূরা জুমার, আমরা এখানে পড়ছি, আপনারা যারা ছিলেন, সূরা জুমার একটা আয়াতকে কোট করে তারা বলে যে আমরা নিরক্ষর জাতি, আমরা নিরক্ষর থাকাটাই আমাদের দরকার। ওয়ারেজ আমরা এখানে পড়ছি, সেটা আমরা দেখলাম যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইলি অ্যাপ্রিশিয়েট করতেন পড়াশোনাকে। সো মাচ সো দ্যাট বদর যুদ্ধের পরে যুদ্ধবন্দীদের র্যানসাম হইলো যে এত কয়জনকে শিক্ষিত করলে তুমি ফ্রি। এটা কখন করে মানুষ? যখন সে বিশ্বাস করে যে এটা দরকার আছে, যখন সে অ্যাপ্রিশিয়েট করে এই জিনিসটা। তিনি উম্মি ছিলেন, তাতে কি হয়েছে? তিনি তো সবাইকে উম্মি বানাইতে চান, বলেন না যে উম্মি হয়তো কোনো গ্রেট খুব কিছু, কখনোই বলেন না। বরং ফরেন ল্যাঙ্গুয়েজ, এমনকি হিব্রু ল্যাঙ্গুয়েজও প্রয়োজন বেঁধে মানুষকে শিখতে বলছেন, তাই না? যখন প্রয়োজন হয়েছে বিচার আচার করবেন ইহুদিদের, তাদের ওইটা জানার দরকার আছে, সবাই জানে না, পার্টিকুলার পার্সনকে বলছেন যে তুমি জেনারেলি এনকারেজ করেন নাকি পার্টিকুলার। আজও আমরা সেটা বলি, আজও তো আমরা ইংলিশকে হারাম জ্ঞান করি না, আমরা বলি যে যতটুকু প্রয়োজন ততটুকু শিখে। এখন জাপানিজ যতটুকু শিখে, জাপানিজ দেখে টেকনোলজির হাইয়েস্ট ইসে আছে না। আমি আপনাদের বলছি বলতে যা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে নাকি কেউ? মেকানিক্যাল কেউ না, সিভিল না। আমি আপনাদেরকে বলছি যে উডওয়ার্ড বলে একটা কোম্পানি আছে, উডওয়ার্ড গভর্নর, আমেরিকান কোম্পানি। গভর্নর খুব, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, গভর্নর খুব কমপ্লিকেটেড একটা যন্ত্র আর কি, খুবই কমপ্লিকেটেড। মানে এতটুকু একটা যন্ত্রের ভিতরে ধরেন হয়তো 5000 কম্পোনেন্ট আছে, মানে এত কমপ্লিকেটেড, খুব ফাইন জিনিস। তা আমাদের গভর্নর নষ্ট হইলো। অরিজিনাল কোম্পানি আমেরিকান উডওয়ার্ড, তারা ওটাকে জাপানে পাঠাইলো ওইটার সার্ভিসিং এর জন্য, বুঝছেন না? টেকনোলজিক্যালি তারা এই পর্যায়ে গেছে। কিন্তু আপনি জাপানের সাথে রাস্তায় কথা বলে দেখেন, ক খ গ মাংস ইংরেজি, যদ্দূর দরকার তদ্দূর, বইয়ের দরকার, অঙ্ক দরকার, ইকুয়েশন দরকার, এটা জানে ঠিক। দেখছেন না ব্যাপারটা? সেইটুকু আপনাকে শিখেন, সেইটুকু ইংলিশ কিন্তু আমরা ডিসকারেজ করি না এই সোসাইটিতে। বাট তার বেশি যেটুকু শিখে আমরা কি হুনুরে মনে করি, এটা মানে ডেফিনেটলি গোলামি। এবং ডেফিনেটলি এই গোলামির থেকে যতদিন বের হতে না পারবেন ততদিন আপনার অনেক কিছু হবে, ইসলাম খেলা হবে, কিন্তু ইসলাম হবে না, হওয়ার কথা না আর কি। এটা যত তাড়াতাড়ি বোঝেন তত লাভ আর কি। ইংলিশ মিডিয়াম এই কথা বলতেছি আর আমাদের ওই মসজিদের এই ফজলুর রহমান ভাই, উনি আমাকে ওই আইওইউর কিছু ফাইল টাইল দিয়া আমাকে একটা রিকোয়েস্ট করছেন এটা লিখতে, যে যতদিন আমরা পশ্চিমাদের অনুকরণ ত্যাগ না করবো ততদিন ইসলামের কিছু হবে না। এটা উনি আমাকে রিকোয়েস্ট করছেন একটা বই লিখতে। আমি বললে বুঝি না যে লেখার জন্য দিচ্ছেন না, পড়ার জন্য দিচ্ছেন। তারপর আমি বলছি আপনি এটা লিখবেন। ওই যে আমি ইসলামের যে ক্রস রোডস করছি ওইখানে, ওইটার সাথে উনি মিলাই বলছেন। তা আমি বলছি যে ঠিক আছে, আরেকটা বই আমি বাসায় ছিল ধরেন প্রায় 10 বছর আগে বা আরো বেশি আগে কেনা, কিন্তু বইটার হাফ পড়ে আমি বন্ধ করে দিচ্ছিলাম পড়া। ওই বইটা পড়তেছি, এটা শেষ করে। এটা হচ্ছে অক্সিডেন্টোসিস, আপনারা নাম শুনছেন কিনা জানেন না বইটার। অক্সিডেন্ট মানে কি? পশ্চিম। আমরা কি বলি? অরিয়েন্ট আমরা না, অক্সিডেন্ট হচ্ছে ওরা। অক্সিডেন্টোসিস মানে পশ্চিমা রোগ আর কি, পশ্চিমা হওয়ার রোগ বা পশ্চিমাদের অনুকরণ করার রোগ। এটা নিয়ে বইটা লেখা একজন ইরানিয়ানের, বাট এটা ট্রান্সলেট করছেন বার্কলির একজন টিচার হামিদ আলওয়ার, উনি করছেন। বার্কলি থেকে এটা বাইরেছে, বার্কলি ইউনিভার্সিটি ওইখান থেকে বাইরেছে এটা। তো এই বইটা আমি হাফ পড়ে রেখে দিয়েছিলাম। এই বইটা পড়তে হবে, মানে ওইটা স্কোয়ার আপ করতে হলে। যদিও এটা অত রিলিজিয়াস না, কিন্তু পশ্চিমার রোগ যে আমাদের আছে এটাকে খুব সুন্দর ফুটায় তুলছে না, যে আমরা যে অনুকরণ করতে চাই তাদের বা তাদের মতো হইতে চাই। ওয়ালাইকুম সালাম। তো এখন কি বললেন এখানে, যে সরি 4 নম্বর আমরা পড়তেছি, যারা সেসব চরমপন্থী দল বা গোষ্ঠী যারা সমাজের অধিকাংশ মুসলিমকে অমুসলিম মনে করেন, তাদের ভিতরে 2টা গ্রুপ আছে। একটা গ্রুপ মনে করেন যে তাদের বিশ্বাসটা বা মনে করাটাকে হাইড করে তারা উপরে একটা ভাইল দেওয়া বলে না, ভাইল দিয়ে চলবেন। মানে ভাইল দেওয়া কোন দেশের কথা আমি জানি না, এটা কি চিটাং নোয়াখালী আমাদের ওইদিকে বোধহয় চলে না, মানে কুমিল্লা সিলেট, হ্যাঁ না আপনার মাগুরে ভাইল দেওয়া বোধহয় নাই না, মাগুরের দিকে নদীর ওই পারে এইসব কথা নাই আর কি, এই পারের কথা। আপনার বাড়ি কই জানি বলছিলেন ভাই? বরিশাল।
পটুয়াখালী, তাহলে আপনি এই পারেই পড়ছেন আর কি, মানে বলতেছে যে উত্তরবঙ্গ বা সভ্যবঙ্গ আর অসভ্যবঙ্গ একটা ভাগ আছে না, আমরা চিটাং ডিভিশনে পড়ছি, মানে বিএনসিসি তে আমাদের নেয় নাই, কিন্তু আমরাও অলিখিতভাবে বিএনসিসির অংশ আমি মনে করি নিজে। বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চিটাগং বিএনসিসি। ইসের সময় বলে, খুব শর্টকাট বলে, আমাদের বিয়ে হ্যান্ডেল করি, বিএনসিসি কেউ না হলে ভালো হয়, বুঝছেন, শর্টকাট বলে দিল আর কি, 4টা ডিস্ট্রিক্ট বাদ, মানে 4টা ডিভিশন বাদ বলতে গেলে। এখন তো সিলেটে একটা ডিভিশন, চিটাগং একটা ডিভিশন, কুমিল্লাকে ডিভিশন হয়েছে, হয় নাই না? আচ্ছা, 2 ডিভিশন আর বরিশাল ডিভিশন, তো তাহলে বিএনসিসির ভিতর 3টাই বাদ, কিন্তু 3টা বিভাগ বাদ। এগুলো জাহেলিয়াত, আসলে এগুলো জাহেলিয়াত, এগুলো আমাদের প্রমোট করা উচিত না। কুফু বলে একটা কথা আছে, হ্যাঁ আপনি কৃষক, আপনার উচিত আপনার ছেলের জন্য একটা কৃষকের মেয়ে দেখা, দ্যাট ইজ ওকে, ফাইন, এটা ইসলাম কিন্তু করে, কম্প্যাটিবিলিটি একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, যদি ইউনিভার্সিটি প্রফেসরের মেয়েরে যদি আমি নিয়ে কৃষকের ছেলের সাথে বিয়ে দেই, এখন সিজনের সময় অগ্রহায়ণ মাসে ধান তোলার ব্যাপার আছে, ওগুলো আমি জীবনে ধান দেখি নেই, তুলবো কি? হ্যাঁ, এটা সমস্যা, এটার জন্য কুফু ঠিক আছে। কিন্তু এই যে এইগুলা আপনার এই যে কি বলি, এগুলো আমরা প্যারোকিয়ালিজম বলি, আমি নোয়াখালী বিয়ে করবো না, আমি উত্তরবঙ্গে যাব না, বুঝছেন না, এইগুলো ঠিক না, মুসলিম হিসাবে এগুলো ঠিক না। আপনারা সাহাবীদের লাইফ দেখেন বা তাদের চয়েস দেখেন, বা এখনো আপনি তাদের চয়েস দেখেন, এখনো মানে আমাদের আলেম যারা তাদেরই দেখেন, তারা কিন্তু এগুলা করেন না। তো কুফুটা একটা জিনিস, কুফুটা একটা জিনিস আছে, কুফুটা তো বলেন, আর একটা বলেন উর্ফ বলেন একটা জিনিস, উর্ফ মানে যেখানে যেটা করেন। ধরেন এই সমাজে শাড়ি পরে সবাই, আপনি চট করে বললেন যে সবাই কামিজ সালোয়ার পড়তে হবে, এর কোনো কথা না। আমি তো মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি, পর্দা করতে চাইলে শাড়ি দিয়ে অনেক বেটার পর্দা করা যাবে, কারণ 12 হাত কাপড় আছে ওইখানে। কিন্তু কোনো কামিজ সালোয়ার দিয়ে আপনি সিঙ্গেল গার্মেন্টসে নামাজও পড়তে পারবেন না, বাইরে যেতে পারবেন না, বিকজ আপনার শরীরের শেপ দেখা যায়, বুঝেন নাই কথাটা? তো এটা উর্ফ এবং কুফু যদি দেখেন, আমি শাড়ি পরার ভিতরে কোনো কিছু ভুল দেখি না, যদি সে ওইরকম করে পড়ে। শাড়ি এমন একটা জিনিস যেটা ওইরকম করে পড়লে ঢেকেও পড়তে পারবে, আর খুইলা পড়তে চাইলে ম্যাক্সিমাম খুইলাও দেখাতে পারবে। আমি তো দেখছি ওরা শাড়ি মানে অন্য কাপড়ের উপর শাড়ি পেঁচায় রাখে, এই যে সোমালিয়া, আপনার গেছি আমি, কি নাম, ওই যে এরিত্রিয়া, ওই ইথিওপিয়া যেটাকে বলে, তারপরে আপনার গেছি ওই যে তানজানিয়ার সোমালি মেয়েরা আছে, সুদানি মেয়েরা আছে, তারা কিন্তু সবকিছুর উপরে আবার একটা শাড়ি পেঁচায় রাখছে, কেন? সেটা শরীরের শেপটাকে ঢেকে রাখে, সেই জন্য। সুতরাং আমরা ওই রাতারাতি সবকিছু চেঞ্জ করে দিব সেরকম কিছু করব না, কিন্তু এট দ্য সেম টাইম বলতেছে উর্ফ, যেটাকে উর্ফ বা কুফুটাকে সম্মান করাটাই ইসলামই করে। যে সোসাইটিতে যেটা স্বাভাবিক বলে মনে হয় সেটাকে রেসপেক্ট করে ইসলাম, সেটাকে রাতারাতি ভেঙে দেওয়ার দরকার নেই। সুতরাং আপনি কৃষকের ছেলে, আপনি একটা কৃষকের মেয়ে আনলে আপনার ফ্যামিলিটা ভালো চলতো বা চলবে। আবার যিনি ইউনিভার্সিটি টিচার, তার আমাদের বিয়েটা অসবর্ণ হয়েছে, আমার বিয়েটা, সেই জন্য আমি আপনাদের এত কথা কইতেছি, কারণ আমার বউ ছিল ইউনিভার্সিটি টিচারের মেয়ে, আর আমার বাপে তো ব্যবসা করছে। তো যখন আইসা আমার বউ আমাদের বাসায় এসে দেখলো যে এটা 50,000 টাকা ধার নেই, আমার 50,000 টাকা ধার দেয়, আমার বউ তো মাথা খারাপ, এটা ঘুমাই কেমনে? কারণ আমার বউয়ের বাপের ওই সময় তখনকার দিনে হয়তো 5,000 6,000 টাকা যাই স্যালারি ছিল, উনি আইনা ওরা ওয়াইফের হাতে দিয়ে বলতো, এই আমার সমস্ত ইনকাম, ডাইল খাইলেও তোমার, পোলাও খাইলেও তোমার, শেষ, এর ভিতর চলতে হবে, আর কিছু নাই কথা, ধার কর্জের কোনো ব্যাপার নেই। সে এখানে এসে চিন্তা করে যে এর ঘুমাই কেমনে, 50,000 টাকা ধার আছে, এর ঘুমাইতেছে কেমনে নিশ্চিত। এটা হলো কি, এই যে অসবর্ণ বিয়ে হয়েছিল আমাদের, এইটাতে সমস্যা হইতে পারে। যে বললাম ইউনিভার্সিটি টিচারের মেয়ে যদি এখন আরেকটু করে যদি ধান মানার ঘরে যায়, তাহলে সমস্যা, বিশাল সমস্যা। সে ওইখানে অহেতুক অকর্মণ্য হবে একজন, তাদেরও প্রবলেম, তারও প্রবলেম, তাই না? এটা দেখবেন, কুফু দেখবেন, ঠিক আছে, অসুবিধা নেই। পার্ট অফ দিস সেপারেশন ওয়াজ 4 নম্বর পয়েন্ট, what they call the movement according to the understanding। এটাকে তারা বলে বুঝ অনুযায়ী মুভমেন্ট, সংগ্রাম, বা বুঝ অনুযায়ী আপনার কি বলে আন্দোলন। তারা তো আন্দোলন করে। এই যে তাকফির, আমার কিন্তু যখন কথাগুলো বলতেছে পিছনে ব্যাক অফ মাইন্ড অলওয়েজ রাখবেন যে বারবার ঘুরে আসছে কাদের কথা, তাকফির বা হিজরা যে দলটা, তাদের কথা। তাকফির বা হিজরা খুব মারাত্মক ধরনের চরমপন্থী একটা দল ছিল, যারা পৃথিবীর সবাইকে কাফের মনে করতো নিজেদের ছাড়া, এবং তারা বহু মানুষের মৃত্যুর জন্য দেয়, এবং নিজেরা মরে গেছে বা টুকরা টুকরা হয়ে গেছে। তাদের কথাগুলো ঘুরে ফিরে আসবে এখানে। 60s কথা, 1960 দশকের কথা, ওই সময়কার তারা আর কি। এবং এই গত কয়েক শতাব্দীর সবচেয়ে চরমপন্থী দল ছিল তারা আর কি। তাদের রেফারেন্স আসবে একটু পরে, আবার বা বারবারই আসছে, আবারও আসবে ইনশাল্লাহ। তো এখন যেটা বলতেছেন যে the movement according to the understanding hypothesizes মানে hypothetically বলে আর কি,
that every individual should be dealt with according to what he is prepared for. এটা কি কোন এলাম নামাজের? আচ্ছা, আমি তো মানে গাড়িতে শুনছি এগুলো, পিছাইতে আগাইতে হঠাৎ করে আমি চমকে গেছি যে আমি আমার মেয়েদের সাথে ওই যে মদিনায় ট্রাভেল করতেছিলাম, একটা রেন্টে কার পরে হজে গেলাম, যেবার কে গেছিলেন আমার সাথে, মামুন ছিলেন, একটা রেন্টে কার নিয়ে আসছে আমার জামাই ইসের থেকে, আমাদের নিয়ে ঘুরে দেখাইতেছে। তো এটাতে ওইসব লাগাইছে আর কি, জিপিএস আর ওই রাস্তা। তো এখানে মদিনার খেজুর বাজার বলতেছে আফটার 200 মিটার টার্ন রাইট, মানে ব্রিটিশ মেয়ে বলে দিয়েছে, ব্রিটিশ অ্যাকসেন্টে। এত এত অস্বাভাবিক লাগে জিনিসটা, বুঝছেন না? মানে যে যারা ইউজ তাদের কথা অন্য, প্রত্যেক মোমেন্টে সে আপনাকে ডিকটেট করতেছে, এখানে টার্ন রাইট, এখানে থামবা, এখানে ডাইনের রাইট টার্ন আছে, ওখানে আছে, এটা আছে। তো ওইরকম লাগলো হঠাৎ করে, আমার চমকাই গেছে আমাকে। যাই হোক, তখন কি বলতেছেন যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে তার মতো করে ট্রিট করতে হবে, মানে যাকে যেটা বলা যায়, যতটুকু বলা যায় ততটুকু ফিল্টার করতে হবে, যতটুকু বলা যায় না ততটুকু বলা যাবে না। Hence the disbelief of the masses is only explained to a select few. The master যে ডিসবিলিভার, গণসাধারণ যে মুসলিম না, এটা সিলেক্টেড কয়েকজনকে বলতে হবে, বুঝছেন তো কথাটা? মানে এগুলো হেরেটিক্যাল। গণসাধারণ যে মুসলিম না, মুসলিম জনগোষ্ঠীকে আপনি অমুসলিম ভাবতেছেন, সেটা আবার সিলেক্টেড কয়েকজনকে বলবেন, মানে আস এন্ড দেম, এগুলোর কোনো ই নাই। কিন্তু আপনি দায়ী আল্লাহ, আমরা কি জানি? আপনার দাওয়াত হইতে হবে আল্লাহর দিকে। আপনার দাওয়াত যদি আইসিডির দিকে দিয়ে থাকেন, আপনার সেই দাওয়াত নাল এন্ড ভয়েড, তাই না? আমরা দাওয়াত দিব কার দিকে? আল্লাহর দিকে দিব। আপনি যদি আইসিডির দিকে দিয়ে থাকেন, তাকফির ওয়া হিজরার দিকে দিয়ে থাকেন, জামাতুল মুসলিমের দিকে দিয়ে থাকেন, আপনার সেই দাওয়াত নাল এন্ড ভয়েড। দাওয়াত হইতে হবে শুধু আল্লাহর দিকে। আমি বইটা শেষ করছি এখানে, এই যে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, নবীদের দাওয়াতে নীতি, এখানে আমরা হালাকায় করছি আগে, এই জন্য অনেকেই জানেন হয়তো যে প্রথম 7টা পয়েন্ট আসবে যে কার মানে কাদেরকে। আমরা একদিন ওই 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো পরে, এটা শেষ হোক। আচ্ছা, এরপরে কি বললেন? ইন সামারি বলতেছেন, the driving force behind the emotional separation approach is, মানে কিসে তাদেরকে এই কাজটা করায়, সেটা কি? সেটা হচ্ছে to deal with a member of the society on an outward level as if he were Muslim, while separating from him in an internal psychological level as if he is a disbeliever. তাহলে মেশামেশির ব্যাপারে দেখাবেন যে as if সে মুসলিম, কিন্তু ভিতরে দিয়ে আপনি কিন্তু তাকে আসলে কাফির জ্ঞান করেন। এইটা হচ্ছে তাদের চালিকা শক্তি বা তাদের কথা। This is the necessity of the belief that he is a disbeliever, and it is obligatory to oppose him and to bring him harm. কিন্তু ভেতরে থাকবে কি? যে সে ডিসবিলিভার এবং তার ক্ষতি করার ইন্টেনশন থাকবে ভিতরে, বুঝছেন তো? এটা কিন্তু মুনাফিকের পর্যায়ে চলে যাচ্ছে। একজন কাফেরকেও কিন্তু আপনি এইভাবে ক্ষতি করতে পারেন না। একজন কাফেরকেও কিন্তু আপনার যে আমরা জেহাদের 3টা শর্তের ভিতরে একটা কি জানি? শত্রু মিত্র পৃথকীকরণ একটা জিনিস, কোনো গ্রে এরিয়া থাকবে না। আমরা মক্কা বিজয় থেকে এটা দেখি, আল্লাহ রাসূল বলছেন যে হুয়েভার এই জায়গায় থাকবে দে আর সেফ, আর যে রাস্তায় থাকবে হি ফেসেস আস, বুঝছেন না? শত্রু মিত্র পৃথকীকরণ, এটা কিন্তু জিহাদের একটা কন্ডিশন। সেখানে কি করতেছে যে ভিতরে ভিতরে আপনি তারা ডিসবিলিভার ভাববেন এবং ম্যাক্সিমাম হার্ম করবেন তারা। যে জন্য আমরা দেখি মুসলমান মারে না, এখানে এই দেশেও মারে, অন্য দেশেও মুসলমান মারে। আচ্ছা, এরপরে সেকেন্ড গ্রুপটা পড়বো আমরা। কটা হচ্ছে? 10 মিনিট পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি নবীনগর যাবো, এমনি জানাই রাখলাম আপনাকে, কারণ আপনি তো আপনার আমাদের সাথে ইসের ওই কি বলে আলামিন মসজিদের প্যাসেঞ্জার। আজকে আমার একটা মসজিদে একটু দরকার আছে, এই জন্য একটু যাবো নবীনগর ইনশাআল্লাহ। আপনি যাবেন নবীনগর? আর কেউ যাচ্ছেন? আর কেউ মানে গাড়ি যাচ্ছে নাকি? আর আমি জানতে চাচ্ছি, আপনার তো 1, 2, 3টা গাড়ি আছে, 3টা গাড়িতে আপনারা যাচ্ছে, 4টা গাড়িতে চিপাচুপি করে চলে যাবো আমরা ইনশাআল্লাহ, যারা যাইতে চাই। আচ্ছা, সেকেন্ড গ্রুপটা কি বলে? কমপ্লিট সেপারেশন অফ দ্য এক্সপ্লিসিট অর দ্য এক্সপ্লিসিট ওয়ান। এরা বলবে যে না, এটা হল তাকফির ওয়া হিজরা। প্রথমটা তাকফির ওয়া হিজরা মাইনাস একটু কম আর এটা হলো তাকফির ওয়া হিজরা। মাহির বাকরি তাকফির ওয়া হিজরা একজন থিঙ্ক ট্যাঙ্ক মানে লেখক ছিলেন বা এই ছিলেন, তার বই থেকে আসতেছে এটা। বইয়ের নামে হচ্ছে আল হিজরা। The second approach implied a complete separation from the society. Totally আপনার সোসাইটি থেকে আলাদা করে দিবেন, কারণ এরা মুসলমান না, এরা মুসলমানের মতো চলে না। আপনাদেরকে যারা এখন সবাই প্রায় নতুন, খুব পুরান খুব বেশি নাই,
শামীম হাসান ও আছে কিছু, বা অনেকে নতুন আছেন, এই গল্পটা তো বলা হয় নাই। ঢাকাতে আমার ওয়াইফ যখন এখানে হালাকারাকে করতো বা মানুষের সাথে মিশতো, তখন এক ডিসির ওয়াইফের সাথে পরিচয় হলো। উনি অনেকদিন হাজব্যান্ডের সাথে থাকেন না, কারণ হাজব্যান্ড তাগুত, হাজব্যান্ড হলো সরকারি চাকরি করে, বুঝছেন না। উনি করছেন কি, ওনার বাচ্চা মেয়ে 14-15 বছরের মেয়েরে এক ওই কি বলবো ইখলাস আলা ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছেন। সেই তার মাহারাম, তারে নিয়ে উনি থাকেন, হাজব্যান্ড আলাদা থাকে। তা আমার ওয়াইফের সাথে তার পরিচয় হলো, তখন বললো যে আপনি কি ডিভোর্স নিয়েছেন? বলেন না। বলে সেই দিন থেকে আজ দিন পর্যন্ত প্রত্যেক রাত আপনার ফেরেশতারা লানত করতেছে, সেটা আপনি কি করবেন? তাড়াতাড়ি যান, মাফ চান ওই লোকের কাছে, হয় ডিভোর্স নেন, নাহলে তার পায়ে ধরে মাফ চান, তার কাছে দাবি ছুটায় নেন এবং তার সাথে ঘর করেন। আপনারা এগুলো যেগুলো বলছে সব মাথা নষ্ট। আপনারা বলছে সরকারি চাকরি করলে কি সে কাফের হয়ে গেছে না? সরকারি চাকরি করলে সব কাফের, মানে ওই ওই গ্রুপটা আর কি, বুঝছেন না। তারপরে সেই মহিলা ফিরে গেছেন তার হাজবেন্ডের কাছে এবং আমার ওয়াইফকে জানাইছেন যে আমি ফিরে আসছি। মাঝখানের বছরগুলো কে দিবে, মানে কে কে করবে? আচ্ছা, হাজবেন্ড মাফ করে দিতে পারেন, সেটা অন্য জিনিস, কিন্তু একটা মানুষের তো একটা দাম্পত্য নিডও আছে। এই বছরগুলো কি দিয়ে কম্পেনসেট করবে? মানে এইরকম আর কি, মানে 2 ছত্র কোরআন পড়ছে, 2 ছত্র ইন্টারনেটে দেখছে, একটা কিছু একটা ফাইল লিখছে, একটা বই পড়ছে, বাস। আপনার তো বিয়ে নেই, মানে আমি দেখবো আরো পরে, ওই যে বলবে মাকে বোনকে তারা অন্যখানে বিয়ে দিয়েছে, যে এই লোকের সাথে তোমার বিয়ে নেই, তুমি অন্য ডিভোর্স ছাড়াই অন্যখানে বিয়ে দিয়েছে, এটা দেখবো পরে, আসবে এখানে লেখা আছে। দ্যাট ইজ দ্য হিজরা। মাহির বাকরি বলতেছেন, মাহির নামটা অনেক পুরানো না মুসলমানদের ভিতরে, আমি তো ওইটা মানে নতুন করে আবিষ্কার করতেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা ইহুদির নাম। কারণ এই যে ইসে গেলে আপনি দেখবেন, নিউ ইয়র্কে আমরা যাইতাম, তো নিউ ইয়র্কে ওই টার্মিনালের ট্রেনের উপরে লেখা ছিল মাহের। তা আমার কাছে মনে হচ্ছে যে ইহুদি, মসজিদুল হারামের ইমামের নাম মাহির, বুঝছেন না। মানে এটা অনেকদিন ধরে আছে, এটা জ্ঞান ছিল না আমার আর কি। যাই হোক, ওইখানে মাহের দেখতাম যে ইহুদিদের ওই ব্যবসার ক্রেন কোম্পানি, বাই আমার এজুম করে নিছি যে এটা ইহুদিদের ব্যাপার এবং ইহুদি নাম এটা। আচ্ছা, দ্যাট ইজ হিজরা। হাউএভার, হোয়াট ইজ দ্য স্টেট অফ দ্য মুসলিমস বিফোর ইট? বলতেছেন উনি কি সম্বন্ধে বলতেছেন? হিজরতের সম্বন্ধে বলতেছেন। কোন হিজরত? মদিনার, মক্কা থেকে মদিনা যে হিজরত, সেটা কথা বলছে। তার আগের অবস্থা কি ছিল মুসলমানদের, উনি প্রশ্ন করতেছেন। হোয়াট শুড দে ডু ইন দ্য পিরিয়ড বিফোর দ্য হিজরা, ডিউরিং দিস পিরিয়ড? উনি ওটার সাথে নিজেদের করে ফেলতেছেন। এই সময় কি করবে? মুসলিমস হ্যাভ ইম্পর্টেন্ট টাস্ক দ্যাট দে শ্যাল ওয়ার্ক টু ফুলফিল। দিস ইনক্লুড, এর ভিতর কি আছে, কি কাজ করবে সেটার ভিতর কি আছে? সেপারেটিং ফ্রম দ্য ডিসবিলিভার্স টু দ্য বেস্ট অফ ওয়ানস অ্যাবিলিটি। অবিশ্বাসের থেকে নিজেদেরকে সেপারেট করে ফেলবে। অ্যান্ড অ্যাকর্ডিং টু হোয়াট এভার এফোর্টস দে ক্যান পারফর্ম ইন এভরি ম্যাটার, সব ব্যাপারে যতটুকু পারে আলাদা করে ফেলবে নিজেদের। যেটা আপনাদেরকে বলছি যে এখানে আমার পরিচিত একজন মানুষ, এখন উনি কোথায় আমি জানি না, বা এখন কি অবস্থা জানি না, আজ থেকে ধরেন 2005-এর কথা বলতেছি, 10-11 বছর আগের কথা, 6-এর কথা, 5-এর কথা, 7-এর কথা। উনি একটা বাসায় তার সমমনাদের সাথে নিয়ে করতেন। উনি কোনো মসজিদে নামাজ পড়তেন না, কোথাও যাইতেন না, ওইখানে তাদের জামাত হইতো, তাদের নামাজ হইতো। এটা হলো সেপারেট করে ফেলছেন ওকে নিজেকে। উনি আর ভান করতেন না যে সবাই মতোই, উনি সেপারেট করে ফেলছিলেন। তারপরে আরেকজন আছিলেন, মেহেরপুর বাড়ি ওনার, চীনের অনেক হয়তো, হাসানুজ্জামান নাম ওনার। উনি গভর্নমেন্ট কলেজের টিচার ছিলেন এবং এই জামাতুল মুসলিমের একটা সেক্টরের সাথে ছিলেন বা কিছুর সাথে ছিলেন। উনি ওইখানে একা নামাজ পড়েন মেহেরপুরে, মানে পড়তেন আর কি, এখন কি অবস্থা আমি জানি না। ওই গভর্নমেন্ট কলেজের টিচার ছিলেন উনি এবং ওই অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, ওই বোর্ড টোড মার্কা কিছুতে, মেহেরপুর বাড়ি। তো এরকম আর কিছু মানুষ ছিলেন যারা এটা প্রিচ করেন, বা যারা এখনো আছে যারা নিজেরা নামাজ পড়েন বা পড়েন। অনেক হঠাৎ মনে হলো কেন, উনি অনেক লেখালেখি করতেন, অনেক ইন্টেলেকচুয়ালি অনেক ছিলেন, মানে পড়াশোনা করা মানুষ, বা ফুল প্রফেসরই ছিলেন আমি যতদূর জানি আর কি। প্রিন্সিপাল হয়ে বোধহয় অথবা ভাইস প্রিন্সিপাল হয়ে রিটায়ার করছেন। তো তারপরে উনি এই মতবাদ পোষণ করতেন আর কি। আচ্ছা, এখন তারপর কি বলতেছেন? ইন ম্যাটার্স অফ ওয়ারশিপ, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি? আমাদের কিন্তু যত কিছুই বলবো, আমরা যখন কনসিডার করবো, সবচেয়ে ইম্পর্টেন্ট কি? ম্যাটার্স অফ ওয়ারশিপ। আকীদার কথা আমরা যখন বলি, ম্যাটার্স অফ ওয়ারশিপে আকীদাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু তার কারণ কি বলি আমরা? যে যুগে যুগে নবী পয়গম্বরকে পাঠানো হয়েছে এইটা কারেক্ট করার জন্য। তাওহীদ উলুহিয়া যেটা,
ইবাদতের ব্যাপারে যে তাওহীদ, এইটাকে কারেক্ট করার জন্য কিন্তু পাঠানো হয়েছে। সুতরাং যখন আমরা প্রায়োরিটি দিব যে আমরা কোথায় বেদাত ত্যাগ করব, আগে কোথায় নব্য প্রথা ত্যাগ করব, সবকটাই আমরা করবো, কিন্তু প্রায়োরিটি আসবে প্রথমে অ্যাক্ট অফ ওয়ার্শিপে, বুঝছেন তো, মানে ইবাদতের ব্যাপারগুলোতে আসবে। তো ওনারা বলতেছেন, মাহির বাকরি বলতেছেন, in matters of worship the Muslims will not attend the places of worship of the people of Jahiliyyah in which they lie about Allah, conceal what Allah has revealed, call upon other gods with Allah, confuse the truth with falsehood, and they falsely claim that they are the bearers of Islam. এই কথাগুলা কিন্তু একেবারে ফালাই দিতে পারবেন না, এখানে কিন্তু ইয়াং জেনারেশন ধরা খায়। কথাগুলো কিন্তু ঠিক, কিন্তু রংলি অ্যাপ্লাই করা হয়েছে। হুকুমদাতা কেবল আল্লাহ, এই আয়াতটা যখন খারেজিরা কোট করে, আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন কোট করা ঠিক আছে, কিন্তু ইন্টেনশনটা রং। যে পারপাস নিয়ে কোট করতেছে সেটা ভুল, কিন্তু জিনিসটা তো ঠিক। হুকুম কেবল আল্লাহ, এটা ঠিক, কিন্তু যেভাবে তারা এটাকে যা উদ্দেশ্য নিয়ে যা প্রতীয়মান করতেছে সেটা ভুল। আলী রাদিয়াল্লাহু আনহু এটা ফেমাসই, কিন্তু এটা খারেজিদের সম্বন্ধে যখন বলা হয়েছিল। এইখানে কথাগুলোকে আপনি একটা অস্বীকার করতে পারবেন, আসলে কিন্তু অস্বীকার করতে পারবেন না, কথাগুলো কিন্তু ঠিক। যেমন যদি আপনি জাহিলিয়া মনে করেন, এটাকে জাহিলি সোসাইটি মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, ইসলামের আগের সোসাইটি যদি মনে করেন, যদি হইতো এটা, যেটা জাহিলি সোসাইটি, সেখানে কথাটা ঠিক, সেখানে কথাটা ঠিক। কিন্তু জাহিলি সোসাইটি না, এটাকে আমরা এই বইতেই পড়ছি যে আপনি একটা মুসলিম সোসাইটিকে জাহিলি সোসাইটি বলতে পারেন না চাইলেই। এটা কোনোদিন ফিরে আসবে না। যখন ফিরে আসবে তখন আরেকটা ব্যাপার হবে, কিয়ামতের আগে আগে ফিরে আসবে আবার, কোথাও ইসলাম নাই। এটা কখন আসবে? কিয়ামতের আগে আগে আসবে। আপনারা জানেন যে কিয়ামত কোনো মুসলিম দেখবে না, কোনো বিশ্বাসী মুসলিম কিয়ামত দেখবে না, শুধু কাফেররা দেখবে। ওই সময়টা আবার সেই জাহিলি সোসাইটি ফিরে আসবে। কিন্তু যে সেন্সে জাহিলি সোসাইটি বলতেছেন কোথাও আল্লাহর দিন নেই, কোথাও আল্লাহর নেই, সেটা এখন একটা মুসলিম সোসাইটিকে আপনি বলতে পারেন না। পয়লা স্টেপেই ভুল, কিন্তু বলতে পারলে কথাটা ঠিক ছিল। প্রত্যেকটা কথা ওইভাবে যাবে যে বলতে পারলে ঠিক ছিল, বলতে পারলে ঠিক ছিল, হইলে ঠিক ছিল, কিন্তু আপনার কথাটা ঠিক না। আপনি যেটা অ্যাজিউম করে বলতেছেন ওইটাই ঠিক না। তো সেকেন্ড কি বলে, ইন হুইচ দে লাই অ্যাবাউট আল্লাহ, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। হ্যাঁ, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা, এই যে ধরনের ঢালাওভাবে মিথ্যা কথা। মক্কা সোসাইটিতে কি করতো বিফোর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর ব্যাপারে তারা ঢালাভাবে মিথ্যা কথা বলতো। মুসলিম সোসাইটি বলতে এখন কি আছে, অজ্ঞতাবশত হয়তো একটা জিনিস জানে না, মিথ্যা বলছে, মিথ্যা মানে ভুল বলছে। হ্যাঁ, সেটার জন্য তো আমরা জানি যে তাকে আমরা সেটার সাথে যুক্ত হব না। এটা তো আমরা জানি আমাদের দিক নির্দেশনা কি। আপনার যে কোনো ভাই ABCDEF যতজন আছেন, যতক্ষণ আপনি আল্লাহর দিকে আমাকে ডাকবেন, শুদ্ধ পথের উপর আছেন, আপনার সাথে আমি সবকিছুতে যুক্ত হব। যখনই আপনি সীমা লঙ্ঘন করবে, আপনার সীমা লঙ্ঘনের সাথে আমি নাই। এটা তো আমার জেনারেল প্রিন্সিপাল। এটার জন্য আমাকে পুরো সোসাইটি ত্যাগ করতে হবে, এটা তো কোনো কথা না। আমরা দেখছি এটা আগে, আবার আমরা এই জায়গায় বললাম আর কি। তারপরে কি, কনসিল হোয়াট আল্লাহ হ্যাজ রিভিলড। কনসিল করে, আপনি কি জানেন যে কনসিল করতেছে, নাকি সে জানে না? এটাও হতে পারে সে জানে না। জানে না জেনে যদি কেউ করে, সে হলো জ্ঞান পাপী। সেটা তো মারাত্মক জিনিস। যেমন ধরেন এই হ্যান্ডশেকটা যে সুন্নাহ, এটা সে জানে না, গ্রামের হুজুর জানে না। সে তার 3 পুরুষ ধরে দেখছে যে 2 হাত দিয়ে এই করে এরকম করে চুপচুপ করে মুসাফা করবে, আর সে মনে করছে ওইটাই অ্যাপারেন্টলি, তো ওইটাকে খুব মাইল্ড মনে হয়, হিউমিলিয়েশন মানে হিউমিলিটি আলা মনে হয়। আপনি নিজেকে হিউমিলিটেড করতে, নরম হয়ে আপনি হাতটা 2টা হাত দিয়ে ধরতেছেন, তারপর বুকে লাগায় চুপচুপ করতেছেন, এটা মনে হয়। কিন্তু সে ওটার উপর এজুম করতেছে জানে না, কিন্তু জেনে যদি কনসিল করে তাহলে অবশ্যই সে জ্ঞান পাবে। কিন্তু তাই বলে কেউ সমাজ পুরোটা ছেড়ে দিব আমরা না। আমরা এখানে তাহলে আসতামই না। আপনি যদি এই মেথোডলজি ফলো করতেন, তা আমরা এখানে আসতামই না। আমার তো মাইরে ফেলতেন আপনি আসতে 30 বছর আগে, তাই না? আমি এনে বসে আর এই হালাকা করতে পারতাম না যদি আপনি এই মেথোডলজি ফলো করেন। এখানকার সবাই বাপরা যারা, অথবা সবাই যারা আমার কাছাকাছি বসে, তারা নিজেরা, আর নাহিল তাদের বাপেরা, সবাই মেরে ফেলতো না সবাই, সব এই মেজারে সব নাই। সুতরাং এটা আমরা করব না। তারপর কি বলতেছেন, কল আপন আদার গডস উইথ আল্লাহ। কয়জন মুসলিম কল আপন আদার গডস, কয়জন মুসলিম? এইখানে কেউ আছেন? এখানে কেউ নেই। তা আমাদেরকে ছেড়ে যেতেছে, সে আমাদের প্রতি অন্যায় করতেছে না? আমাদের সাথে তো নামাজ পড়বে না, তারা অন্যায় করতেছে না? বা আজকে যে আমি নবীনগর মসজিদে যাব, আমি তো মনে করি যে একজন মানুষ নাই যে কল আপন আদার গডস। তো এই সমাজটাকে ছেড়ে যে চলে যেতেছে, যে থাকবে না, সে অন্যায় করতেছে না? উইথ আল্লাহ, কনফিউজ দ্য ট্রুথ উইথ ফলসহুড। হ্যাঁ, এটা করে, কেউ যে করে না তা না। আপনি কুতুববাগ মাইক লাগাই কি করে? এই কাজই করে। কুতুববাগ মাইক লাগাই এই কাজই করে। আমরা তো কুতুববাগে যাই না,
কুতুববাগের ওসিলাকে তুমি আমাদের ছেড়ে চলে যাবা কেন? আমি কি করছি? And they falsely claim that they are the bearers of Islam. Falsely claim bearers of Islam কেউ কাউকে ক্লেম করতে পারে না। আমরা তো জানি bearer of Islam বলে কিছু নাই। bearer of Islam বলে আলোচনা জামা কি বলে, আল্লাহ এবং রসুল যার উপর আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যার উপর ছিলেন সেটাই হচ্ছে আমাদের পথ। আপনি আমার বুঝাই দেন আপনার এটা, আপনি মিলাদ পড়েন এটা আছে, আমি আপনার পথে আছি। আপনি বুঝাই দেন যে এইভাবে সমাজ সংসার চলে যাওয়া, ছেড়ে দিয়া সব মানুষকে কাফের জ্ঞান করাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা, আমি আপনার সাথে আছি। কিন্তু আপনি সেটা দেখাইতে পারবেন না। আমি তো জানি মদিনার মসজিদ থেকে জানা মুনাফিককে কোনোদিন কেউ না করে নাই যে আইসন্ন নামাজ পড়তে। জানা মুনাফিক, ডিক্লেয়ার মুনাফিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে গেছেন, তাকে কেউ বারণ করে নাই যে ভাই তুমি আমার এখানে নামাজ পড়তে আইসো না, তুমি মুনাফিক। এটা বলেন, সবার জন্য খোলা ছিল না? এখনো খোলা আছে। এই পয়েন্ট অফ ভিউ থেকেই কিন্তু মদিনায় মক্কায় এখনো তারা বার করে না মানুষকে। তারা সবাই জানে যে 8 রাকাত তারাবিটাই ক্লোজ টু কারেক্টনেস। তারপরেও তারা যেহেতু আজামিরা আসে, বাইরের লোকেরা আসে এবং এটা জায়েজ, সেই জন্য তারা এটাকে বারণ করে না। তারা সবাই একসাথে অ্যাকোমোডেট করে। মুসলমানদের বেসিক নিয়ম হচ্ছে তারা অ্যাকোমোডেটিভ হবে। তারা সবাইকে প্লাস করতে চাবে, মাইনাস করতে চাবে না। মাইনাস করা খুব ইজি, প্লাস করা কঠিন। তারা চেষ্টা করবে তাদের ফোল্ডে যত বেশি মানুষকে নেওয়া যায়। হ্যাঁ, যদি একদম না পারি সেটা করব না, অ্যাট দ্য এক্সপেন্স অফ মাই আকিদা, মাই মানহাজ, আমি করব না। কিন্তু তাছাড়া যদি এটাকে রেখে আমি এখানে লিখে দিতাম যে মিলাদ পড়ে নেই ঘরের ভিতরে ঢুকবেন না, আমার তো দাওয়াত লিমিটেড হয়ে গেল, আমি এই 4-5 জনের ভিতরে শেষ। এখানে হইতে পারে যে একজন মিলাদ পড়া লোক একদিন আসছে, একজন পার্টি করার লোক একদিন আসছে, হ্যাঁ, একজন জিন্স পরা লোক একদিন আসছে, তারপর সে আস্তে আস্তে দাড়ি টুপি হয়ে গেছে। হয়েছে না? হয়েছে তো এই ডেভেলপমেন্ট, আলহামদুলিল্লাহ। সেটার জন্য আমাকে খোলা রাখতে হবে পথটা। এই প্যারাগ্রাফ পড়ে শেষ, একটু রয়েছে 1 লাইন। Similarly, one shall not pray with them even outside of those places of worship. মসজিদের বাইরেও তাদের সাথে নামাজ পড়া উচিত না। মসজিদগুলো তো পড়বেই না, বাইরেও পড়বে না। যেটা বলছিলাম আকরাম ভাইয়ের গল্প আর কি, কোথায় গাজীপুর না টাঙ্গাইল থেকে ওনার সাথে বাহাস, মানে ওনার সাথে বুঝতে আসছে 4 জন। জোহরের নামাজ তারা আলাদা পড়ছে, ওনার পিছিয়ে কেউ পড়ে নাই। আসরের সময় 2 জন পড়ছে, 2 জন পড়ে নাই। মানে বাই আসর 2 জন কনভিন্স হয়েছে যে না, এই লোকটা মুসলমানই, আর 2 জনের তো আরো সন্দেহ ছিল, তারা পড়ে নাই। মানে এই জিনিস আর কি। তো মুসলিম শ্যাল নেভার ফলো এনি অফ দ্য পিপল অফ জাহেলিয়া ইন প্রেয়ার। মুসলিম বলতে উনি ওনার গ্রুপটাই বুঝাইতেছেন, এটা আমরা বলে রাখলাম। এটা তাকফির ওয়া হিজরার কথা, কিন্তু উনি ওনার দলটাই বুঝাইতেছেন, তার বাইরে কেউ মুসলিম না। The Muslims shall never follow any of the people of Jahiliyyah in prayer. কোনদিন তাদের পিছনে নামাজ পড়া উচিত না। জাহিলিয়ার পিপল, জাহিলিয়াটাই এই যে বলি যে আপনি সৈয়দ কুতুব হয়তো চিন্তা করতেছেন যে আমি কি করে গেছি দুনিয়াটাতে, যদি আল্লাহ তাকে দেখেন আর কি, এটা কোনোদিন যদি হিসাব হয়। এই টার্মটা কিন্তু উনি শুরু করছিলেন ইউজ করতে, এবং কিভাবে এখন ইউজ হইতেছে দেখেন। সব মুসলমানদের জাহিলি সোসাইটি বানায় শেষ। আচ্ছা, ইন প্রেয়ার দোজ হু ফলস, মানে এই যুগে উনি এইটা কয়েন করতে শুরু করছিলেন ওনার লেখালেখিতে, বুঝছেন না? নট সো মাচ মৌলানা মওদুদী, আংশিকভাবে উনিও করছেন, কিন্তু সৈয়দ কুতুবের লেখাগুলোতে আপনি দেখবেন বারবার আসতেছে, এবং এটা কিভাবে এখন অ্যাপ্লাই হচ্ছে দেখেন। সৈয়দ কুতুবের ভুল সেটা, সব বড় স্কলার সৈয়দ কুতুবকে ভ্রান্ত বলেন, এই কারণেই বলেন যে এই বিষটা যে ছড়াই গেছেন, এই বিষ যাচ্ছে না। মাঝে মাঝে বলি যে কর্নেল তাহের বাংলাদেশ আর্মিতে যে বিষ দিয়ে গেছে, এই বিষ মানে আর কত বছর চলবে আমি জানি না। এই যে মারামারির কাটাকাটির যে বিষটা ছড়াই গেছেন, তাই না? মানে এই যে চেইন অফ কমান্ড ভাঙা দিয়া কু 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 কু, আমরা হয়তো জানি না পৃথিবীতে কত হইতেছে এগুলো। আমরা শুনছি সেই জিয়া রহমানের সময় কতটা নাকি 80টা না 90টা অ্যাটেম্প হয়েছে, তারপরে হয়েছে, চলতেছে না, এগুলো চলতেছে। এই যে বিষটা ঢুকাই গেছেন, এইগুলো এইসব বিষগুলো সহজে যায় না। সেম এই যে জাহিলিয়া বিষ ঢুকাই গেছেন, এটাই কিন্তু চলতেছে এখন। আপনি যদি আমার জাহিলিয়া সোসাইটি বানাতে পারেন, আমার সবকিছু তো হালাল, আপনি বুঝছেন না? নিউ ইয়র্কে ওই স্বর্ণের দোকান লুট করার ফতোয়া দিয়েছে নাকি, কাল্লুর আগে লুট করছে। কাফের সোসাইটি, জাহিলি সোসাইটি, কাফের লুট করা যায়। লুট করে গিয়ে এখন 45 থেকে 50 বছর করে এক একজনের জেল আর কি। মানে ওই স্কলার তাদের জীবনের এই টাইমটা কি করে দিবে বলেন তো? 45 থেকে 50 বছর নিউ ইয়র্কের সোনার দোকান লুট করাইছে, কাফেরদের সম্পদ লুট করে নিয়ে আসবে। Those who falsely claim that they are affiliated with Islam, আমরা falsely claim করি আমরা ইসলামের সাথে আছি, আমাদের পিছনে নামাজ পড়বেন না, এটাই বলতেছে ঘুরে ফিরে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা তো খেয়াল করে শুনবো, এবং অনেক সময় আমরা বিশেষ করে ইয়াং যারা, তাদের একটু ডিফেন্স থাকে না। তাদের সামনে যখন একটা কিছু কেউ বলে, তারা যেহেতু তাদের জ্ঞান কম, তাদের ডিফেন্সটা নাই যে কি করে এটাকে ডিফিউট করবে, তখন তারা এই ট্র্যাপটাতে পড়ে যায়, বুঝছেন না? কথাটা শুনতে কিন্তু খুব সুন্দর, সত্যি কথা তো। এই বললাম না যে প্রত্যেকের কথা সত্যি, যদি এটা আপনি কিভাবে আমার উপরে অ্যাপ্লাই করলেন, হাউ মাচ ইউ নো অ্যাবাউট মি, আপনি জানেন কিভাবে, কি পড়াশোনা করছেন আপনি, আপনার দলিল কি,
আর কোনো কথা নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দেন, স্পেশালি ইয়াং যারা মানে উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজ করতে ইসলাম কোনোদিন রিকমেন্ড করে না। আমি পড়াশোনা, আমার যতটুকু আল্লাহ পড়াশোনা দিচ্ছেন, আমি দেখছি যে আমরা মুসলিমরা দুইটা কাজ সবসময় উত্তেজনা বশবর্তী হয়ে করি, অথচ দুইটা কাজ হচ্ছে মানে মানে কত ঠান্ডা বলবো, মানে আইস কোল্ড ব্রেন নিয়ে চিন্তা করার ব্যাপার। একটা হচ্ছে জিহাদ, একটা হচ্ছে ডিভোর্স। দুইটাই দেখবেন মুসলমানরা কিন্তু ইসের মানে কি বলে ইমোশনাল হয়ে, রাগান্বিত হয়ে অথবা জোশের বশবর্তী হয়ে করে। দুইটাই কিন্তু সবচেয়ে ঠান্ডা মাথায় করার জিনিস। দুইটা মোটেই রাগের জিনিস না, মোটেই রিভেঞ্জের জিনিস না, মোটেই আক্রোশের জিনিস না, মোটেই প্রতিক্রিয়ার জিনিস না। ডিভোর্স না, এটাও না। কিন্তু আমাদের দেশে 90% বারবার দেখেন না, প্রশ্ন আসে মানে এত রাগ হয়েছে যে কয়ে ফেলছে, এখন কি করবো। এটা রাগের জিনিস না, প্রথম কথা এটা এইভাবে দেওয়ার জিনিস না। এটা 3 মাসে দেওয়ার কথা, একটা একটা করে দেওয়ার কথা। 3 মাস তার সাথে এক ঘরে ছায়া থাকার কথা। এন্ড দেন যদি দেন তাহলে শি ডিজার্ভস টু বি ডিভোর্স। সোজা কথা, 3 মাস আপনি একটা একটা করে ডিভোর্স দিলেন, একই ছাদের নিচে থাকলেন, পাশাপাশি থাকলেন, ইউ নেভার হ্যাড এ রিলেশন উইথ ইচ আদার, এবং আপনি একবার ফিল করেন না জায়গায় ফিরে নিতে হবে, তাইলে এটা থাকার জিনিস না। এত ঠান্ডা মাথার জিনিস জিহাদটাও তাই, কত ঠান্ডা মাথার জিনিস যে জীবনটা দিয়ে হ্যাঁ, কত ঠান্ডা মাথার জিনিস। ওমর রাদিয়াল্লাহু 4000 লোকের জীবন বাঁচত একটা জীবন স্যাক্রিফাইস করলে, পসিবিলিটি হিসাবে বলতেছে। একটা দুর্গই করতে গেছেন, একজন লোককে ক্যাটাপল্ট বলতে হয়, যে বাঁশের এই গুলতির মতো বাঁশের আগায় দিয়া এইভাবে করে দুর্গের ভিতরে দিবে, দরজাতে খুলে দিবে, বাকিরা ঢুকবে, বাস শেষ, কিল্লা ফতে। প্রস্তাব দেওয়া হয়েছে, খুব সুন্দর প্রস্তাব। উনি বলছেন যে এই লোকটা যদি ওরা তীর মারে, তীর তো দূর থেকে মারা যায়, বলছে আমরা চামড়া দিয়ে পেঁচাই দিব তাকে, ফাইন, তীর লাগবে না। তারপরে ওরা বলছেন যে ওদের তো উপরের লোক আছে, তখন তো পাথর নিয়ে বসতো উপরে, পাথরই ছিল মিসাইল। পাথর যদি মারে তাহলে তো কি হবে, চ্যাপ্টা হয়ে যাবে না। এইটার সাবির উত্তর দিতে পারেননি। তখন ওমর রাদিয়াল্লাহু বলছে যে আমি একটা লাইফকে এইভাবে আমি নিশ্চিত জেনে এই রিস্ক দিতে পারি না। অর্থাৎ 4000 লোকের লাইফ সেভ করাটা পসিবিলিটির জন্য একটা লাইফকে অহেতুক স্যাক্রিফাইস করতে চান না, যেখানে রিস্ক বেশি আছে। সেখানে আমরা ওই শোলাকিয়ায় যে করছে, সে কি অ্যাচিভ করছে আমার বলেন তো একটু। এখানে যদি এখানে তাদের কোনো রিপ্রেজেন্টেটিভ নাই, তা আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে সে কি অ্যাচিভ করছে, কি লাভ করছে, কি এটা আমার জানতে ইচ্ছে। তার কি লাভ করছে, মুসলিম উম্মার কি লাভ করছে, বাংলাদেশের কি লাভ করছে, ইসলামের কি লাভ করছে। 2 জন মেরে 2 জন মরছে না, এরকম কিছু তো। একটা হিন্দু বেটি মহিলা মারা গেছে, আর একটা পুলিশ বোধে মারা গেছে, নাকি 2টা পুলিশ মারা গেছে। সে কি লাভ করছে আমার জানতে ইচ্ছা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমরা ইয়াং যারা, আমরা যেন ক্লিন ব্রেনে চিন্তা করি, why we are doing what we are doing, লাভ কার হচ্ছে এটা যেন চিন্তা করি। প্রত্যেকটা জিনিস আমরা চিন্তা করব, আমার এই অ্যাকশনটার জন্য লাভ কার হচ্ছে, ইসলামের হচ্ছে, বাংলাদেশ হচ্ছে, বা মুসলিম উম্মার হচ্ছে, নাকি যারা ইসলাম বিরুদ্ধ তাদের হাতে আমি টুলস তুলে দিচ্ছি। এইভাবে চিন্তা করলে বুঝবেন যে আপনার কি করণীয়। বেশি বেশি পিএইচডি করার দরকার নেই, খালি এফেক্টটা দিয়ে বুঝবেন যে লাভ কার হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।